everybody. It's Sunday, and as Shakib Bhai says, we unite the seven on Sunday. Welcome to Geek Myth, episode 192. আর 7টা এপিসোড পরে আমাদের 200th এপিসোড। আমি চিন্তাও করতে পারছি না আমরা কিভাবে এতদিন ধরে এই শোটা করে যাচ্ছি। লাইক প্যান্ডেমিক চলছে এবং অনেক কিছু হয়ে যাচ্ছে, তারপরে আমরা শোটা যে করছি, আই থিঙ্ক এটাই আমাদের জন্য অনেক রিল্যাক্সিং। এবং এই টাইমটা আমরা উই রিয়েলি ওয়েট, আমি পার্সোনালি ওয়েট করি যে পুরো উইকটার জন্য, যে পুরো উইক শেষ করে সবকিছু দেখে গিক মিথ কখন শুরু হবে এবং তখন আপনাদের সাথে শাকিব ভাই ফারুকের সাথে আমরা ডিসকাস করব। এন্ড দেন একটা ওই টাইমটা একটু রিল্যাক্সিং থাকে। আদারওয়াইজ যা অবস্থা আমাদের পুরো পৃথিবীর, দেশের বলবো না, পুরো পৃথিবীর যা অবস্থা, সো ওটা একটু টেন্স করে রেখেছে আমাদের সবাইকে। বাট তারপরে আই থিঙ্ক গিক মিথ হচ্ছে একটু ব্রেথ অফ ফ্রেশ এয়ার। সো হাই শাকিব ভাই, হাউ ইজ ইট গোইং? Hey Alif, I'm doing okay. And Shirai, so tough times, let's all get together to celebrate the things we love. যে জিনিসটা আমরা ভালোবাসি সেটা নিয়ে আমরা একটু কথা বলি, so that সবার মনটা একটু হালকা হয়। So welcome to the show by the fans, for the fans. আমরা কিসের ফ্যান? আমরা মুভিজ ফ্যান্স। সো আমরা মুভি রিভিউ করি, আমরা মুভি নিয়ে আলোচনা করি, পর্যালোচনা করি, সমালোচনা করি, এবং আমরা মাঝে মধ্যে মুভি নিউজ শেয়ার করি যদি খুব বড় কোনো নিউজ আসে। এবং যেখান থেকে দেখছেন, অনেকে আলিফের পেজ থেকে দেখছেন, অনেকে আমার প্রোফাইল থেকে দেখছেন, ক্রিপ্টিক ফেট পেজ থেকে দেখছেন, ক্রিপ্টিক ফেট গ্রুপ থেকে দেখছেন, জিএমএক্স গ্রুপ থেকে, জিএমএক্স পেজ থেকে, গিক মিথ পেজ থেকে, গিক মিথ গ্রুপ থেকে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যারা ইউটিউব থেকে দেখছেন, ওরা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, বিকজ ইউটিউবে কষ্ট করে একটু সাবস্ক্রাইব করলে এবং বেল বাটনটা চাপ দিলে যখনই আমাদের নতুন কোনো প্রোগ্রাম ড্রপ করে, ইউল বি নোটিফাইড অ্যান্ড ইউল নট মিস এ সিঙ্গল এপিসোড। এবং আমরা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে চারিদিকে অনেক ভেদাভেদ আছে না, যে আমরা এটা ডিফারেন্ট, এটা ভালো লাগে না, এটা সেটা, বাট আমাদের কাছে কোনো ভেদাভেদ, কোনো ডিফারেন্স ইজ নট ইম্পর্টেন্ট। ইটস নট ইম্পর্টেন্ট আপনি কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে পাস করছেন, কোথায় চাকরি করেন, কই থাকেন, ঢাকা, চিটাগাং, কুমিল্লা, নবপুর, ডাজন্ট ম্যাটার ওয়ে ইউ স্টে, অ্যাজ লং অ্যাজ ইউ লাভ মুভিজ, you are welcome to this show. You're welcome to the Geek Myth family, and let's bring in the darkness. Yes, hello Farooq Shams, all the way from Bonani. I love how Shakib put in his we are all united but different spiel. So I love that intro. So but yeah, it's Alif, I completely agree with what you're saying. This is one of the highlights of the week for all of us, especially because আগে যে মুভিগুলো দেখতাম তখন তো নিজের বসে আড্ডা মারতাম. Now we get to do all this আড্ডা আমাদের with the extended Geek Myth family, and that's always amazing. কারণ অনেক কিছু আছে যেগুলি আমরাও মুভি দেখার পরও জানি না, যেগুলি শোতে যারা আসে তারা আমাদেরকে বলে দেয় অথবা বুঝায় দেয়, and they might have counterpoints. So discussing all of this with different viewpoints is what makes it so amazing, and love it every week. No, এটাই। সো যেখান থেকে দেখছেন, your comments, your likes, your shares are invaluable to us. আমরা টাকা চাচ্ছি না, আপনার সময়টাই আমাদের যদি ইনাফ, কষ্ট করে একটা লাইক বা শেয়ার দিয়ে দেন, রিয়েলি হেল্পস আস। স্পেশালি যদি আমাদের ইউটিউব চ্যানেল, যেটা জিএমএক্স অফিসিয়াল, ডিসক্রিপশন বক্সেই আছে লিঙ্কটা, ওটা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের সবচেয়ে ভালো হয়। বাট যাই হোক, করোনার মাঝখানে আমরা আবার, মানে আলিফ, এটা খুবই উইয়ার্ড না, মানে এক্স্যাক্টলি 1 বছর আগে উই ওয়েন্ট থ্রু দিস, আমরা আল্লাহ ইনশাল্লাহ 1 বছরে শেষ হবে। কোথায় 1 বছরে শেষ হবে? বছর ঘুরে আবার লকডাউন, বছর ঘুরে আবার ঈদ, আবার বাজে সিচুয়েশন, ইটস অল ব্যাড। আমার বিড়াল এখানে ইরিটেট করছে, ম্যাও করে, ওটা গিয়ে মাইট দিতে হবে একটু পরেই। সো all hell's breaking loose, but within all this hell আমরা একটু সবাই আমাদের মনটা ভালো করার জন্য আমরা মুভি দেখি, টিভি শো দেখি, এবং এইসব নিয়ে আড্ডা মারতে পছন্দ করি। সেই কারণেই শোটা করা, আমরা পছন্দ করি মুভি নিয়ে আড্ডা মারতে। some normalcy, some routine যেটা ভালো লাগে। এবং আলী যেটা বলল, we all wait for this day, and we especially wait because we love seeing your comments. So jump in, আজকে আমরা অনেক কিছু নিয়ে কথা বলবো, অনেক ইন্টারেস্টিং মজা টপিক আছে, and we love to hear your comments on the things that we're going to discuss. সালিফ, প্রথমে I think there's something you need to share. তুমি রিসেন্টলি একটা Yes, আমরা বলি গিক মিথ নিয়ে, আমরা গিক মিথের জন্য ওয়েট করি এভরি উইক, বিকজ there are times যখন আমরা সবাই তো সব মুভি দেখি না, বাট লাস্ট উইক ফারুকের রিভিউটা এত ইন্টারেস্টিং ছিল, I couldn't wait যে আমাকে লাভ এন্ড মনস্টার্স দেখতেই হবে। শাকিব ভাই আগে বলেছিল, বাট তখন আর দেখা হয়নি, বাট ফারুক মেড ইট মোর ইন্টারেস্টিং তার সুন্দর একটা রিভিউ দিয়ে। সো এটাও হচ্ছে এই শো এর একটা বিশাল বড় কাজ, সেটা হচ্ছে এত সুন্দর করে রিভিউগুলো আসে মাঝে মাঝে, তখন মনে হয় যে না, এই মুভিটা দেখা হচ্ছে, I don't want to miss out on this one. সো এই মুভিটা ওভাবে এসেছে, লাভ এন্ড মনস্টার্স। নেটফ্লিক্সে যখন দেখলাম যে এটা ড্রপ করেছে, I was like I have to watch it, and Farooq has been saying good things. শাকিব ভাই অনেকবার বলেছে, so I watched it and I thought it was
খুবই একটা ফান মুভি। আমি খুবই এনজয় করেছি, একদম মনে হচ্ছে ছোটবেলার যেসব মুভি দেখতাম মনস্টার নিয়ে, ওই টাইপের একটা মুভি। আমাকে ওই ফানটা দিয়েছে মুভিটা। সো আমি এত ডিটেইলে যাব না, কারণ ফারুক অনেক সুন্দর করে লাস্ট উইকে রিভিউ দিয়েছে। আমি জাস্ট বলবো যে গো হেড এন্ড ওয়াচ দিস মুভি, ইউ আর গোনা হ্যাভ আ গুড টাইম। ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ আ গুড টাইম, আই থিংক এই মুভিটা দেখা উচিত। আমার কাছে আলিফ এই মুভিটা খুবই এতটুকুই। পছন্দ হয়েছিল বিকজ এই ফর মি এই কাইন্ড অফ মুভি ইজ এ রেয়ার জেম, যেখানে আছে ইটস এ ফ্যামিলি ফ্রেন্ডলি মুভি। যদিও প্রথমে ইউ টোল্ড মি দেয়ার ইজ আ লিটল বিট অফ আ সেক্স সিন এট দ্য বিগিনিং, বাট আমি যেমন আই টোল্ড অল মাই ফ্রেন্ডস যে ওয়াচ ইট উইথ ইওর ফ্যামিলি, এবং ওরা সবাই ওদের পরিবার নিয়ে দেখছে এবং ওটা ওদের বদর করে নাই, থ্যাংক গড। অ্যান্ড দে অল লাভ দ্য মুভি, বাচ্চারা পছন্দ করছে। এবং আমার কাছে দিস ইজ দোজ রেয়ার জেম মুভিজ। আগে 80s এগুলো অনেক হতো, কথা কথা ইন্ডিয়ানা জোন্স বলি বা গুনিজ বলি বা গোস্টবাস্টার্স বলি, বা রিসেন্টলি যেটা হলো যে জুমানজি, যে আছে না একটা ফ্যামিলি ফ্রেন্ডলি অ্যাকশন কমেডি রোম্যান্স অ্যাডভেঞ্চার, এই মিক্সচারটা আমার কাছে মনে হয় ইজ ভেরি ডিফিকাল্ট টু পুল অফ। অল গুড মুভিজ আর ডিফিকাল্ট টু পুল অফ ডেফিনেটলি, বাট এইসব মুভিতে না একটা টোন নিয়ে খেলতে হয়, যে বেশি সিলি হবো না আর বেশি সিরিয়াস হবো না, ওই মাঝখানের টোনটা। সো আই রিয়েলি লাভ দ্য ডিরেক্টর যে কাজটা করছে, ডিরেক্টর অ্যান্ড রাইটার, যে খুব সুন্দর করে একটা ফ্যামিলি ফ্রেন্ডলি মুভি করছে। সো ওইটাই, আর এটা নিয়ে কথা বাড়াবো না। আই রিয়েলি লাইকড ইট, এবং আপনারা যারা ফ্যামিলি নিয়ে মুভি টুভি দেখার ইচ্ছা আছে ডেফিনেটলি দেখতে পারেন, বা ইফ ইউ ওয়ান্ট টু এসকেপ ফর লিটল ওয়াইল ওয়াচ দিস ফিল্ম, অনেক জোশ। চলো এখন আমরা আমাদের মূল ইয়েতে চলে যাই আলিফ, যেটা নিয়ে একটা বিশাল তর্ক হবে ইনশাল্লাহ। তুমি তো আমাকে দেখে নিছো ওই জিবরানের পোস্টে। একদম ব্যাপারটা হচ্ছে when I like something শাকিব ভাই is like ও আচ্ছা তোমার মারামারি ভালো লাগে, and if I hate something শাকিব ভাই is like কি ভালো বেশি মারামারি ছিল না না। ব্যাপারটা এখন এরকম। এই এপিসোডে I loved Falcon and the Winter Soldier finale. I really loved it. I know Farooq didn't love it as much as I did. I think I'm the only one among the three of us যে সবচেয়ে বেশি পছন্দ করেছে। বাট আমি এতটুকু বলতে পারি, Falcon and the Winter Soldier শুরুতে আমার জন্য যেখানে ছিল, আমার কার্ভটা where is it, হ্যাঁ এভাবে উপরে গেছে আর কি। সো এপিসোড 1 থেকে যদি ধরি, যে এক্সাইটমেন্ট নিয়ে আমি দেখা শুরু করেছিলাম, এপিসোড 2 তে গিয়ে 3 তে গিয়ে আস্তে আস্তে 4 থেকে I think it completely picked up for me. 5 I enjoyed it, but not as much as Shakib bhai, like last week আমরা যেখানে কথা হচ্ছিল, এবং মোটামুটি তো আমাকে পচায় গন্ধ বের করে দিল Shakib bhai last week. But এই week I have to say I was blown away. I really enjoyed this episode and I really loved it, and I want to know why you guys have issues with the finale, but I really enjoyed it. This is what MCU is all about. একদম pure MCU finale ছিল আমার জন্য। Okay, so let me just quickly jump in because I know Shakib has a lot of probably powerful points. So while he'll rip it apart and say that this was worse than Justice League, ওই লেভেলে চলে যাবে ও। But anyways, আমি quickly বলি আলিফ, I will say যে I enjoyed it, and overall this entire series has been amazing. I will not use any other word. মানে এই পুরো সিরিজটা যদি আমি দেখি, এটা আমি অ্যাকচুয়ালি WandaVision শেষ হওয়ার পর পুরোটা ব্যাক টু ব্যাক দেখছিলাম, এটাও শেষ হওয়ার পুরো ব্যাক টু ব্যাক দেখছি, and it is nothing less than a blockbuster. Several $500-600 million মুভি যেরকম বিজনেস করে, এটা যদি মুভি আকারে আসতো হলে তাহলে এটাও কিন্তু এরকম একটা বিজনেস করতো, বিকজ ইট ইজ দ্যাট গুড। টিভি সিরিজ যে এত ভালো লেভেলে চলে যাবে এটা বিশ্বাস করা খুবই ডিফিকাল্ট, বাট মার্ভেল হ্যাজ মেড দ্যাট কাম ট্রু। আর আমার শুধু এই এপিসোডে আই উইল স্টে উইথ ইউ যে হ্যাঁ, দিস সিরিজ হ্যাজ বিন অন আপওয়ার্ড ক্লাইম্ব। এই এপিসোড 4 যে এরকম একটা বিশাল একটা পাঞ্চ দিয়ে ইয়ে করছিল না, ওইখান থেকে যেই টেক আউট গুলি ছিল ওইখানে আমার মনে হয় একটু ডিপ হয়েছে। দ্যাট মেড ইট আ লিটল বেস এনজয়েবল ফর মি। দেয়ার আর 3 কাপল অফ পয়েন্টস আমি কুইকলি সাকিবকে বলে দিচ্ছি, তারপর আই নো দিজ আর থিংস দ্যাট হি মাস্ট হ্যাভ বিন স্লাইটলি ইরিটেটেড অ্যাজ ওয়েল। আমার কাছে এই জন ওয়াকারের যে আর্কটা এসে, I thought it was going to go somewhere else and suddenly he becomes, instead of becoming the avenging angel, he becomes the good guy. এই জিনিসটা আমার ঠিক হজম হয় নাই। শ্যারন কার্টারের সাডেনলি যে একটা ডিপ করে ওর একটা ব্যাডি হিসেবে চলে, না বাট এখানে যেভাবে দেখাইছে যে কি হি কাইন্ড অফ ইজ সাইডিং উইথ দ্য গুড গাইজ রাদার দ্যান বিং আ অ্যান্টাগনিস্ট। তো ওই জিনিসটা আমার কাছে ঠিক, ওই ফ্লিপটা আমার কাছে ঠিকভাবে, মানে ফ্রম ওয়্যার হি ওয়াজ পলিশিং এর শিল্ড একদম সাইকো লেভেলে চলে গেছিল, তারপর সাডেনলি হি ইজ অন দ্য রিকভার করে একটা জায়গায় চলে আসছে, ওইটা আমার কাছে মানে ইটস গুড, ইট ফেল্ট গুড। না let me put it this way, but wasn't he always against Carly? No. My deal is যে it felt good. ওর ক্যারেক্টারটা যেভাবে নিয়ে আসে, it felt good, but it didn't feel right.
if that explains it. So ওখানে আমার খটকা লাগছে, শ্যারন কার্টারটা আমার অবভিয়াসলি খটকা লাগছে। তারপর ওরা যেইভাবে সাডেনলি মানে ওই যে রিমেম্বার ফ্ল্যাগ স্ম্যাশার্স নিয়ে আই থিঙ্ক শাকিব হ্যাড মেনশনড ইট যে ওয়ার ইজ দিস গ্রুপ গোয়িং, ওই গ্রুপটার যে লাস্ট আলটিমেট প্ল্যানটা অ্যাকচুয়ালি যখন আমি ওটা চিন্তা করছি, ইট লুক ভেরি ফ্লিমজি এন্ড সিলি টু মি। মানে এপিসোড 1 এ ওরা যে পাওয়ার পাঞ্চ দিয়ে আসছে যে ও মাই গড, ওরা যে পাওয়ার আর ইয়ে নিয়ে প্ল্যান নিয়ে সবকিছু ধুমধুম করে ফেলতেছে, somehow it lost that steam. So এই তিনটা টিপিক্যাল পয়েন্টের জন্য আমার কাছে it really didn't take off as much as it should have, but other than that I really did enjoy it. I know a lot of people are going off and saying যে last stage একটা epic speech আছে, ওইটা নিয়ে ওদের ইয়ে আছে। I actually enjoyed that. I love the fact যেভাবে Falcon Soldier came into his own. I love the fact যেখানে বাকির যে actually character একটা সুন্দর স্মুথ ভাবে সে করছে। So there are also plenty of things I really loved and enjoyed. Overall এই সিরিজটা মানে if you haven't watched it, I cannot tell you how much I would want you to watch it, because এটা I think it's a beautiful, amazing Marvel gift to all of us, and certainly a very big সারপ্রাইজ। আই নেভার থট এই সিরিজটা ওই লেভেলে চলে যাবে। আর ওই সাকিব প্রত্যেকবার একটা জিনিস বলে, আমি অত বলি না এই জন্য বারবার সাকিবকে রেফার করতেছি যে কেভিন ফাইগি নোজ ইট, হি ইজ গট দ্য বস। আসলে কিন্তু চিন্তা করলে হি ইজ বিল্ডিং আপ দ্য নেক্সট ক্যাপ্টেন আমেরিকা ইয়ে, সো ওয়াই উড হি ডু দ্যাট ইন সাচ আ ফ্লিমজি ওয়ে? সো হি অলওয়েজ, now it's all apparent to us, this was always going to be a key piece in the Marvel setup to the next phase. He's going to introduce the next Captain America. So a series would not have done any justice if it was less than exceptional, and Kevin Feige and team pulled it off and they made it amazingly exceptional. So all in all, wonderful, amazing, brilliant. কিন্তু ওই যেই তিনটা পয়েন্ট আমি বললাম, এই তিনটা পয়েন্টের জন্য আমার কাছে ওই যে ঠিক হজম হয় না ওই রকম লেভেলে, বাট ওইগুলি মেবি ওভারঅল একটু চিন্তা করলে আর ইয়ে করলে it'll come out better, but that's where I'm at. 10 কত? 10 I would give it 7.5. মানে 7.5 লাস্ট এপিসোড না এন্টায়ার সিরিজ? No, just last episode. Pura series, so I'm telling you guys, Pura series I would say it's a 9. It's a 9 or a 10 for me. All right, so let me first of all surprise Alif and say that for me the entire series is 10 out of 10. So এটা হচ্ছে প্রথমেই বলে দিচ্ছি, এবং আলিফ I'm not going to argue with you, বুঝছো? মানে যার যেটা ভালো লাগে, that's great. You like something, we always say, right, যে কোনো কিছু পছন্দ হওয়া always better than পছন্দ না হওয়া. So I'm especially happy for you, because I remember till this episode আমি আর ফারুক অলওয়েজ তোমার থেকে এক্সাইটেড ছিলাম প্রত্যেকটা এপিসোড, রাইট? So I'm happy that this episode made the entire series for you. আমার কাছে যেটা ভালো লাগছে এটা বলি, এভরিথিং দ্যাট ফারুক সেড, এভরিথিং দ্যাট ইউ সেড, স্পেশালি এই যে দুইটা ক্যারেক্টার যাদেরকে আমরা পাত্তাই দিই সেরকম, রাইট? হ্যাঁ, উইন্টার সোলজার ছিল ভালো, হ্যাঁ স্যাম উইলসন আছে জোশ, বাট আছে না, উই গট টু লার্ন স্যাম উইলসনের ভ্যালিউস কি, উই গট টু লার্ন হোয়াট ইজ দ্য ফাইট দ্যাট বাকি ইজ ফাইটিং এভরি ডে। এই জিনিসগুলো আমার মনে হচ্ছে মার্ভেল খুব সুন্দর করে আমাদেরকে দিচ্ছে, উইচ ইজ ওয়াই আই রিয়েলি লাভ দ্য ক্যারেক্টার মোমেন্টস, দ্য কোয়াইট মোমেন্টস। তার মাঝখানে আবার ইজায়া ব্র্যাডলি, এ ভেরি ভেরি ডার্ক হিস্ট্রি অফ মার্ভেল ইউনিভার্স, তাই না? যে একটা ব্ল্যাক সুপার সোলজার যার সাথে গভর্নমেন্ট খুব বাজে বিহেভ করছে, ওর যে বিটারনেস টুয়ার্ডস দ্য কান্ট্রি, ও ক্যাপ্টেন আমেরিকা হতে চায় না, ও দেখতে পারে না এই জিনিসপত্র, এই জিনিসগুলো মানে ইন ইয়োর ফেস, মানে ইট ওয়াজ নট, আছে না যে হালকার উপর চামে দিয়ে বামে বের হয়ে যায় না, আছে না, ইন ইয়োর ফেস বলছে এগুলো, রাইট? সো আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট এগুলো করছে। আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট ওর গ্র্যান্ডসন, ইজায়া ব্র্যাডলির গ্র্যান্ডসন, হি ইজ আ ফিউচার ইয়াং অ্যাভেঞ্জার্স ক্যারেক্টার, নাম হচ্ছে পেট্রিয়ট, ওকে ইন্ট্রোডিউস করছে, এবং ইন্ট্রোডিউস করছে খুব হালকাভাবে, এটা নিয়ে কোনো আছে না, কোনো বড় কিছু নাই, বাট দ্যাট গাই লুকস রিয়েলি কুল। ও যখনই ফ্যালকনের সামনে আছে না, তারা কথা বলে, ও কিন্তু অ্যাটিটিউড আছে, আর ফ্যালকন আবার বলে, ওই বেটা বদ্ধতা করে কথা বল, গুরুজনদের রেসপেক্ট কর। আই লাভ ডাইনামিক দে হ্যাভ, অ্যান্ড অফ কোর্স জন ওয়াকার, আমি যদি ওভারঅল চিন্তা করি, আই লাভ জন ওয়াকার, আই লাভ হিজ ক্যারেক্টার আর্ক। ও চেষ্টা করতেছে কিন্তু ওর মাথা ডিল করতে পারতেছে না, এটা খুব ফিল করছে আমি। And something we all go through when we are a lot under pressure to perform and পারতেছি না, ওই ফিলিংটা is very very মানে terrible একটা ফিলিং। So I felt that, and it was just magnificently written for me. অনেকেই আমি ইউটিউবে দেখছি, অনেকে বলছে এই জোকটা didn't work for me, হ্যান ত্যান এসে। I loved everything, I loved all the jokes, I loved all the character moments, আমার সব ভালো লাগছে। And এই এপিসোডটা আমার কাছে মনে হচ্ছে is completely different from all the other episodes. এর আগে এপিসোড 3 যেখানে ওরা ওই বারের নাম কি, দ্য পার্পল মাস্ক গায়, জিমার নাকি ব্যারন জিমোকে যখন রেস্কিউ করে, তারপরে মাদ্রিপুর যায়, ওই এপিসোডটা আমার কাছে মনে হচ্ছিল একটু ভিডিও গেম টাইপ, আছে না, এখানে যাচ্ছে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে, ওরা একটু চপি লাগছিল, বাট তারপরে আই ফেল্ট না ওটা ঠিক আছে, ধরে আছে।
এই এপিসোডটা ওয়াজ এক্সট্রিমলি চপি ফর মি, মানে টেকনিক্যালি আই ফেল্ট দ্য এডিটিং, দ্য পেসিং ওয়াজ ভেরি ভেরি অফ ইন দ্য এন্টায়ার ফিল্ম। এটা আমার মনে হচ্ছে, আমি আমার কথা বলতেছি। অ্যান্ড অফকোর্স যেটা ফারুক বলতেছিল যে দ্য ফ্ল্যাগ স্ম্যাশার্স ওয়েন্ট ফ্রম বিং এ ভেরি বিগ ডিল টু নো ডিল, আছে না, সব দেশ জেলে পরে চুরকোয়ার করে ফেলবো, তারপরে কি করছো, উই আর গোনা হাইজ্যাক অ্যান আইসক্রিম ট্রাক, এরকম একটা ফিল্ম পেয়েছে যে ওরা আইসক্রিম ট্রাক হাইজ্যাক করছে, এটা নিয়ে লাফালাফি করছে। দ্যাটস আ ফিলিং আই গট। এখন রিউমার আছে যে অ্যাপারেন্টলি দে হ্যাড আ মাচ বিগার প্ল্যান ফর দ্য ফ্ল্যাগ স্ম্যাশার্স, যেটা সেন্টার্ড অ্যারাউন্ড ভাইরাস অ্যান্ড অল অফ দ্যাট। এখন যেহেতু প্যান্ডেমিক চলছে, ওটা ওদের অ্যাক্স করতে হয়েছে। So ওটা হইতে পারে। So I remember Flag Smashers didn't bother me for the last 2 episodes before this one because I was so invested in John Walker কি করতেছে, John Walker character development. That for me was the bigger story than the Flag Smashers. Unfortunately, John Walker-এর ক্যারেক্টার আর্কটাও খুবই লেম ভাবে শেষ হচ্ছে। মানে ও যে লাস্টে আসে, ও ফার্স্ট অফ অল শিল্ডটা নিয়ে আসে, শিল্ডটা যে এত কষ্ট করে বানাইছে, আয়রন ম্যানের মতো ধাম করে বানাচ্ছে, মিউজিক হচ্ছে, একবার ছিঁড়ে মারে তারপরে শেষ। So I didn't really, মানে ওটা what the point was of the shield, I don't know. Then ও এসে যখন মারামারি করে, I don't know what the point of the মারামারি was because মারামারি বেশি দেখায় নাই, 1-2টা ঘুষি লাথি দেখাইছে, তারপরে কাটতো আমরা অন্য জায়গায় চলে গেছি, ফালকানের অ্যাকশন দেখতেছি, বাকির অ্যাকশন দেখতেছি। দেন when we come back we see he's the last man standing. ওটা আবার খুব ড্রামাটিকভাবে দেখানি, মানে খুব নর্মালি একটা ক্যামেরা ধরে আসছে, ও একটু স্ট্যাগার করতেছে, সবাই পড়ে আসছে। And then of course I love that part where he have to make a decision যে আমি কি ট্রাকটা ধরবো নাকি গুন্ডাদের ধরবো। সো ফর মি দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট ফর জন ওয়াকার, যে মাথা মুথা শেক করে যে বুঝতেছি না আমি কি করবো, দেন হি মেক্স দ্য রাইট ডিসিশন। ওইটা আমার খুব ভালো লাগছে। সো আই ফেল্ট দে ডিড আ ডিসসার্ভিস টু জন ওয়াকার। আমার কিন্তু ওটা নিয়ে প্রবলেম নেই ফারুক, যে সে লাস্টে ভালো হয়ে গেছে, বাকির সাথে আবার দিকে হাই ফাইভ করতেছে। আই হ্যাভ নো ইস্যুস উইথ দ্যাট, কমিক বুক এটা খুব নর্মাল, আই এম ইউজ টু ইট। I just, like you, I feel they didn't do justice to his character. I feel like Carly and gang last ice cream thieves versus super soldier threatening the world. And Sharon Carter, the power broker, it was so lame at reveal, if it was a reveal, I don't know what it was. Didn't excite me at all. So these are my issues with the last episode. এবং আমি সব ইস্যুস মাফ করে দিব, বিকজ আমি জানি আমরা বসে আমি যে এইগুলো বলতেছি, এগুলো কেভিন ফাইগি অলরেডি এগুলো আছে না, নোট নিয়ে খেয়ে এগুলো হজম করে ফেলছে, আছে না। সো হি নোজ what went right, what went wrong. So these are things, these are just like phase 1, WandaVision বলি, এটা বলি, they're doing everything new. সো এগুলো আমি মাফ করে দিছি। ইন্টারেস্টিংলি শ্যারন কার্টার যে ভিলেন হয়ে গেছে, ও এই কি পাওয়ার লর্ড নাকি ওভারলর্ড, হোয়াট এভার, বিগ ব্রাদার, হোয়াট এভার হার নেম, পাওয়ার ব্রোকার, ইট কুড বি, এবং দিস সামথিং, এটা আমি একা চিন্তা করি না, এটা ইন্টারনেটে অনেকেই চিন্তা করতেছে, ইট কুড বি ওরা কিন্তু সিক্রেট ইনভেশন খুব বড়োভাবে বিল্ড করতেছে। দেভ কাস্ট এমিলিয়া ক্লার্ক, who's a huge TV star, maybe movie star হিসেবে তো বড় না, but she's like fan favorite, especially geeks like us, আছে না, mother of dragons. So Emilia Clarke casting is big news. They have cast Olivia Colman, who's an Academy Award winning actress, Olivia Colman, brilliant actress. And of course there's Nick Fury, Samuel Jackson, and of course there'll be Ben Mendelsohn, one of my favorite actors, who's the Skrull in Captain Marvel. So these people are already big names, so they're like really stacking this up. এবং সিক্রেট ইনভেশনের বেসিক প্রেমাইসটা হচ্ছে আলিফ, যে সাডেনলি উই অল ফাইন্ড আউট যে কি ফিগার্স ইন দ্য মার্ভেল ইউনিভার্স আর স্ক্রাল ডপল গ্যাঙ্গার্স, বুঝছো, বা স্ক্রালরা ওদেরকে কিডন্যাপ করে ওদের পজিশনটা নিয়ে নিছে। সো আই এম থিঙ্কিং মেবি দিস শ্যারন কার্টার এই যে টার্ন টুয়ার্ডস ইভল, দিস মাইট বি যে দিস মাইট প্লে আউট ইন সিক্রেট ইনভেশন, ওয়ার উই ফাইন্ড আউট যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্ক্রাল শ্যারন কার্টার, বিকজ হঠাৎ করে আসে না সিক্রেট ইনভেশন আসলো, অ্যান্ড দেন উই ফাইন্ড আউট অল দি স্ট্রেঞ্জার্স, ওরা এতদিন স্কাল ছিল, আমাদের কিন্তু কোনো ইম্প্যাক্ট হবে না, ভার্সাস দেয়ার সিডিং দিস ক্যারেক্টার্স নাও, যাদেরকে আমরা আছে না মেবি আরও সামনের কয়েকটা, যেমন ব্ল্যাক উইডোতে হয়তো আমরা কয়েকজন দেখবো, আরও সামনের সিরিজগুলো দেখবো, অ্যান্ড দেন উই গেট টু নো দিস ক্যারেক্টার্স, অ্যান্ড দেন যখন বের হবে ও আচ্ছা শি ওয়াজ এ স্ক্রাল অল এলং, ওরা ইম্প্যাক্টটা অনেক বেশি হবে। সো আই হ্যাভ আ ফিলিং দ্যাট মার্ভেল এখনও না ওই রেশিও অফ ওয়ার্ল্ড বিল্ডিং ভার্সেস স্টোরি টেলিং, ওই হ্যাপি রেশিওটা, হ্যাপি ব্যালেন্সটা এখনও হিট করতে পারে নাই। ফর মি ওয়ান্ডাভিশনে দ্য মনিকা র্যাম্বো স্টোরি লাইন ওয়াজ আন্ডারসার্ভড, ও হঠাৎ করে সুপার পাওয়ার পেয়ে যায়, হ্যান হয়ে যায়। ফর মি এখানে জন ওয়াকার ওয়াজ আন্ডারসার্ভড, শ্যারন কার্টার ওয়াজ আন্ডারসার্ভড। ক্লিয়ারলি মনিকা র্যাম্বো, ক্লিয়ারলি শ্যারন কার্টার, is very obvious these are world building characters, they will carry the story forward in other series, in other year. So I have a feeling a balanced out এখনো ক্রিয়েট করতে পারেনি, but as I said, all faith on Kevin Feige, he will find the balance. এবং প্রত্যেকটা সিজন 2 বলি বা নেক্সট ফেজে যে সিরিজগুলো আসবে ওগুলা মানে
For me, as I said, as a fan, for me it already 10 out of 10. এবং it's not because it's the greatest series of all time, it's because আমি দেখে এত মজা পাইছি. Please আচ্ছা understand. শাকিব ভাই 10 out of 10 দিয়ে আপনি এতগুলো কমপ্লেইন করলেন, তাহলে ব্যাপারটা কিভাবে আমি হজম করব বলেন? It's like I said, you have a burger, you know it's really bad for you, but you have to anyways because you just love it. It's like that, বুঝছো? So yeah, I know আমার কোলেস্ট্রল আছে, হার্ট ডিজিজ আছে, I'm gonna die, but আমি এটা খাবো. এখানে কোনো লজিক নাই আর কি. So ওরা যেভাবে আমাকে, আমি যেমন কোথায় জানি পোস্ট করছিলাম আমাদের গিক মিথ গ্রুপে, যে আজ পর্যন্ত আমি কিন্তু তোমাদেরকে অনেকবার বলছি এটা, যে ডিসি আর মার্ভেল ফর মি দ্য বিগেস্ট ডিফারেন্স ইজ I have seen the passing of the mantle in DC. আমি দেখছি রবিন ছোট থেকে বড় হয়ে নাইটউইং হয়েছে, আমি দেখছি যখন ব্যাটম্যান ঝামেলায় পড়ছে ডিক গ্রেসন বিকামস ব্যাটম্যান, এবং দিজ আর লাইক অ্যামেজিং স্টোরিজ। আই হ্যাভ সিন ওয়ালি ওয়েস্ট নামে একটা ক্যারেক্টার ছিল, নাম ছিল কিড ফ্ল্যাশ, যখন ব্যারি অ্যালেন মারা যায় ইন দ্য কমিক্স হি টেকস ওভার অ্যাজ দ্য ফ্ল্যাশ। সো এই জিনিসগুলো আমি দেখে দেখে বড় হয়েছি, এটা মার্ভেলে কিন্তু এখনো কোথাও নাই বা হিস্ট্রিতে নাই। এটা ওরা আমাকে দেখাতে পারে না, কিন্তু আমি মাশাআল্লাহ থ্যাঙ্কস টু কেভিন ফাইগি আমি কিন্তু অলরেডি একটা পাসিং অফ দ্য গার্ড কিন্তু আমরা দেখতেছি ক্যাপ্টেন মার্ভেলে পিচ্ছি ছিল মনিকা র্যাম্বো, শি ইজ নাও অ্যান ইয়াং, শি ইজ আ ফুলি ফ্লেজড অ্যাডাল্ট অ্যান্ড শি ইজ গোনা প্রবলি বিকাম বিগ সুপার হিরো। আমরা দেখতেছি অ্যান্টম্যানের বাচ্চা বড় হয়ে গেছে, শি ইজ গোনা বিকাম আ ক্যারেক্টার কল স্ট্যাচার। আমরা দেখতেছি এই যে খুব হালকা করে ইজায়া ব্র্যাডলির আশেপাশে একটা গ্র্যান্ডসন ঘুরে বেড়াচ্ছে, হুজ গোনা বি পেট্রিয়ট। দেন অফকোর্স জন ওয়াকার হ্যাজ বিন ইন্ট্রোডিউসড, Sam has become, let's see this terrible picture, Captain America, right? Terrible. So how much did it bother you? How much did this bother you? So I'm just শেষ করি, পয়েন্টটা শেষ করি। So I'm loving the fact that মানে কেভিন ফ্যাগি না আমার স্বপ্নের জিনিসগুলো আমাকে দিচ্ছে। হ্যাঁ, দিতে গিয়ে একটু মেস আপ হচ্ছে, বুঝছো, একটু ঝোল পড়ে গেছে আমার গায়ে, একটু এলাচি মুখে ঢুকছে, ওটা অসুবিধা নাই। না মানে আছে না, মানে আমার একটা ফিস্টে যা যা দরকার, তুমি তাহলে ইনাফ বাংলা বার্গার খাও না আলিফ, আমি পিৎজা এবং বার্গারে এলাচি দারচিনি এগুলো সব পাইছি। ঝোল নাই বাট ওই মাস্টার্ড। সো এটাই আর কি। সো ওগুলো আছে না, ওগুলো একটু হচ্ছে, বাট আই নো দ্যাট ইজ কামিং ফ্রম দ্য বেস্ট অফ ইন্টেনশনস রাদার দেন আছে না যে টাকার জন্য এটা আমি করছি। সো এর জন্য আমি সব মাফ করে দিছি। আমার কাছে WandaVision বলি, এটা বলি, দিস আর অল 10 out of 10 ফর মি বিকজ আই লাভ ইট, নট বিকজ ইটস দ্য গ্রেটেস্ট সিরিজ অন আর্থ। নাও লেটস কাম টু দিস কোয়েশ্চন। I have a few questions. First question হচ্ছে, এই এপিসোডটা কি রাশড লেগেছে আপনাদের কারো? Yes. আমার কাছে লেগেছে। This episode, I don't know why, but 40 they could have gone 50 something minutes, 1 hour jete parto. So I don't know why they had to do like 43 minutes or something like that. It looked a little rushed. I don't know, to edit korte hoche keno, probably apni like you said pandemic er kono issue chilo kina that could have affected the storyline. Ota ekta arekta hocche je আমার কস্টিউম, আচ্ছা কস্টিউম নিয়ে আপনার কি প্রবলেম সেটা একটু বলেন আগে, তারপরে আমার কাছে মনে হয় দিস দ্য সেকেন্ড টাইম মার্ভেল couldn't get it right. ফার্স্ট টাইম ফর মি ওয়াজ যখন আমরা অ্যাভেঞ্জার্স যে ক্যাপ্টেন আমেরিকার নিউ কস্টিউম দেখি, যেটা ওরা নিজেরাই আবার পরে পচাইছে ইন এন্ড গেম। ওই কস্টিউমটা ওয়াজ রিয়েলি ব্যাড, ইট লুকস প্লাস্টিক কেমন জানি। সো এইটাও আমার কাছে না খুব বাল্কি মনে হয়েছে, যে লুকের যে দেখছো যে ইউ ক্যান সি হাতে যে ভাঁজ টাজ ইস্ত্রি করা হয় নাই, দেখছো? আমি জীবনে প্রথম দেখলাম যে ইস্ত্রি না করে একজন স্যুট পরে বেরো চলে আসছে, আমি জীবনে দেখি না এটা। সো এই যে ইটস নট ওয়েল ফিটেড, ইট লুকস ভেরি বাল্কি, ইট লুকস ভেরি 90s টাইপের একটা বাল্কি কস্টিউম। ইট ডাজন্ট লুক নাইস। আমার কাছে কালার স্কিমটাও পছন্দ হয় না। ইট লুকস লাইক এ সার্কাস, দিস এন্টায়ার থিং লুকস লাইক এ সার্কাস ভার্সাস ওর আগের যে লুকটা ছিল ফ্যালকনের, ইট ওয়াজ ভেরি স্লিক, অনেক জোশ। সো এইটা আমার খুবই বদর করছে। বাট এগেন এটা আমি মাফ করে দিচ্ছি বিকজ No, I know. I'm not saying keep the old costume. I'm saying that a costume is not there yet. That's all I'm saying. Achha, this costume to me would have made sense যদি ও বলতো যে আমি আমার ওই বোট ইয়ার্ডে আমি নৌকার ভিতরে বসে নিজে একটা জিনিস বানাইছি। This would have then made sense. It's a homemade costume. It comes from Wakanda. Right. No, but we don't really know that, by the way. We don't really know that. It could be just the wings come from Wakanda. I don't know. Maybe the goggles and the wings. I mean, I don't know. Maybe. So our point holo je my takeout was keeping in mind goggles, wings, and the rest of it. I'm here actually probably this was the request that Bucky had given to the Wakandans. Je bola na one last favor. So this is the favor that he got of it. So ওই জায়গা থেকে দেখলে I agree with everything Shakib saying. যে this looks like এটা যদি আমাকে বলতো যে কি অথবা স্টোরি লাইনের মধ্যে রাখে তো নিজে বাসার মধ্যে বানাইছে, আমি তো মোটামুটি হজম করে নিতাম যে আচ্ছা ঠিক আছে। The only point of inspiration he has is Steve Rogers. So Steve Rogers এর ডাইনে বাই জিনিস করে ও বাসা একটা জিনিস ঘরোয়া পড়ে চলে আসছে, and I'll be okay with.
But ekhane when I'm seeing je my takeout is this from Wakanda, তখন I was like, okay, someone in Wakanda was like pissed off. And they were like, দিয়ে দে একটা জিনিস কইরা উইরা যাবো একটা কিছু, তো এরকম একটা কিছু আছে। So আমার কাছে especially the headband thing, the white headband thing with the man, ears that looks sticking really out. off. No, We- that but looks really it off, just I agree. why Close up, Why? especially that talk with the senators, ওই জায়গাটা আমার জমে নাই, ওই জায়গাটা আমার কাছে একটু লেম ছিল। আমি জানি না সাকিব ভাই কেমন লেগেছে ওই জায়গাটা। সো ওইখানে যখন আর বারবার ক্লোজ আপে যায় তখন ওই you know the head whatever eyewear and stuff, ওটা looks really weird. না তোমার খেয়াল করছো ওরা কিন্তু যথেষ্ট চেষ্টা করছে কস্টিউমটা ক্লিয়ার লাইটে না দেখাইতে। ফর দ্য ফার্স্ট লাইক 10 minutes ইউর লুকিং এট দ্য কস্টিউম, ইটস ইন রেড লাইট অথবা হেলিকপ্টার পিছে দৌড়াদৌড়ি করতেছে, মানে তুমি কিন্তু অনেক মানে ওরা কিন্তু বুঝছে Yeah. যে কস্টিউমটা না হয় নাই, তারপরে ওরা চেষ্টা করছে লাইটিং ফাইটিং না চেঞ্জ এত করে। খারাপ না, come on. No, it's I'm a telling you, divisive I'm telling here. you, Some I'm people telling are you. saying Josh, some people are saying what the No, I'm hell not gonna is say going it's on. Jaws, but I love the action. The good thing Action is the good thing is sequences. না অ্যাকশন সিকোয়েন্স ভালো হয়েছে। দ্য গুড থিং ইজ ইটস এ ভেরি কমিক অ্যাকুরেট কস্টিউম, মানে ভেরি মাচ Yeah. কমিক এই টাইপেরই একটা কস্টিউম পরেছে, মাইনর ডিফারেন্সেস। সো দ্যাটস এগেন মানে কেভিন ফাইগি অ্যান্ড টিম ওরা ভালো নিয়তে করছে, জিনিসটা হয় নাই এটা এগেন এটা Wait, guys. Yeah. Sorry, Shaki, for interrupting. এখানে কিন্তু দুইটা কস্টিউম আমাদেরকে রিভিল করা হয়েছে। One is this, the other one is যেটা নিয়ে আমরা এখনো কথাই বলি নাই, US agent. হ্যাঁ ইউএসএ Yeah. Right? বাট ওটা ইজ নট আ বিগ ডিফারেন্স, জাস্ট ব্ল্যাক ও তো এই যে এখানে স্ট্রাইপস Yeah. গুলি ইয়ে হয়ে গেছে। Yeah. Yeah. So, what about ওটা the looks far US better. agent costume? Looks far better, I like it. It doesn't just look- looked a lot more real. মানে It it looked doesn't a look lot closer to ill-fitted, the you know. It doesn't look ill-fitted. Look at him, দেখ প্যান্ট ভাঁজ হয়ে আছে ক্রচের ওখানে, হাতে ইস্ত্রি করে নাই, মানে কেমন জানি আমি মানে এত কিছু খেয়াল করলেন, oh my god. না না এত কিছু তো এখন খেয়াল করছি, তখন মনে হচ্ছে অনেক বাল্কি অ্যান্ড লুজ ফিটিং, বুঝছো? ইটস লাইক আমি আমার এই টি শার্ট পরে মারামারি করতে চলে গেছি এরকম মনে হচ্ছে। ভুঁড়ি বেড়ে যাচ্ছে এই টাইপের ঠিকভাবে হয় নাই। হ্যাঁ এই এক্সারসাইজ বড় হয়ে গেছে, আমি তো মোটা কিন্তু এত বড় দিছিস কেন ওরকম আর কি, আর একটু ফিটিং। So yeah, so I don't know. So ওইটাই, so overall আমার জন্য it was slightly disappointing, but I enjoyed it thoroughly. I enjoyed everything because I love the characters. That's what Marvel does. They build the characters এত সুন্দর করে যে you stick around for the ride. So আমার সব ক্যারেক্টার পছন্দ হয়েছে, সবার মজা লাগছে। So it was good. It was good. I'm happy with what I saw. Overall the series is মানে একদম এটা মানে I never thought আমি এত এনজয় করবো বাকি and the Winter Soldier, এবং যেটা আমার কাছে আমার সবচেয়ে ভালো লাস্টে লাগছে। দেখেছেন শাকিব ভাই ক্যাপ্টেন আমেরিকা and the Winter Soldier? Yeah, I love that. I love that. Absolutely, I love that. absolutely. That for me was one of the highlights. I was Yeah, clapping. yeah, ওই সময় কিন্তু I was clapping. না, তখন না, তালি এবং শক্তি সব। ও যে স্পিচ দেয় আমার স্পিচটা ভালো লাগছে বিকজ দিস ইজ এ ক্যাপ্টেন আমেরিকা দ্যাট আসে না টক ফার্স্ট, দিস ইজ ভেরি মাচ নট আমেরিকা। মানে আমেরিকা সবাই ক্রিটিসাইজ করে, ওরা নিজেরাও ক্রিটিসাইজ করে, আসে না যে মানে আসে না প্রথমে অ্যাটাক করো পরে কথা বলো। Yeah. সো ও হচ্ছে প্রথমে কথা বলো শুনো, সো এইটা ওরা কনসিস্টেন্টলি ধরে রাখছে এন্টায়ার সিরিজে, এটা আমার খুব ভালো লাগছে। আই রিয়েলি লাইক ইট, আই লাভ দিস দ্য ডিফারেন্স দেয়ার বিল্ডিং। আরেকটা জিনিস ভালো লাগছে আমার, যেটা জন ক্যাম্পিয়ার পয়েন্টেড আউট, যে ইউজুয়ালি সুপারহিরো মুভি টুভিতে বা অ্যাডভেঞ্চার মুভিতে দেখা যায় যে ধরো একজন একটা নতুন আইডেন্টিটি নিয়ে নিচ্ছে, সাথে সাথে ধরো সে অনেক পাওয়ারফুল হয়ে যায় অটোমেটিক্যালি, বুঝছো? অটোমেটিক একটা গেঞ্জি পড়ছি, আই হ্যাভ নাও বিকাম অমুক, তারপর সে হঠাৎ করে পাওয়ারফুল হয়ে গেল। এখানে এই ব্যাট্রক ক্যারেক্টারটা স্যাম কিন্তু কখনোই ব্যাট্রকের সাথে পারে নাই, খেয়াল করছো? হি নেভার, বিকজ ব্যাট্রক ইজ সাপোজ টু দ্য বেস্ট অফ দ্য বেস্ট, অ্যান্ড ইভেন গেভ স্টিভ রজার্স যে হচ্ছে সুপার সোলজার সিরাম, স্টিভ রজার্সের কিন্তু একটু কষ্ট করতেছে ওরা পিটাইতে। সো হঠাৎ করে স্যাম এসে ওয়ন্ট বি এবল টু টেক হিম আউট, এটা ওরা কনসিস্টেন্ট রাখছে, উইচ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড, যে হঠাৎ করে এসে অনেক পাওয়ারফুল হয়ে যায় নাই। অনেক জোশ। No, I love the fact he addresses it. He says, "This is me, a black man wearing the stars and stripes, no super serum. The only strength I have is I believe we can do better, right? We can do better." And that's such a powerful line. That's such a powerful line. Every person who's not really a super soldier can still be what makes him special, what makes me stand out. The only power I have is I believe we can do better. ওইটা শুনে I had my goosebump moments. আর ও যখন বলে না যে you need to do better, right? He pushes on the years, and I love the analogy ও যেভাবে করছে যে কিছুদিন আগে we had Thanos who could end the world, who changed the world, and now you guys, you think যে that's a villain but you have the same type of power. And ওই analogyটা just hit me যে that is so true, যে আজকের super villains are the world institutions, are the world governments if they choose to be.
they also think যে আমি যা বলতেছি ওইটাই ঠিক, ওইটাই করো, ওইটাই রাইট, আর এই জন্য ওরা অনেক ডিসিশন নেয় যেটা আমরা ওকে বলি যে এটা কেন করছে, তো খারাপ, এ তো and that is so true যে today's governments and institutions, if they choose to be, they can either be superheroes or they can be supervillains. They have that. So I love that analogy. I love that piece. আমি জানি অনেক মানুষ এটা দেখে বলছে যে এটা হয় না, এটা কি হইলো, কেন বলছে, বাট ওই পিসটা শুনে I felt really nice. কয়েকটা মোমেন্টস এ তো পুরা very goosebump moment উঠছিল. So I love that piece, ওই স্পিচ। ওইটা আসলে আরেকটু বেটার কস্টিউম পরে দিলে আরেকটু বেটার হতো এই আর anyway, these are nitpicks. These are nitpicks. So let us know, guys. আপনারা যারা big fans of the MCU অথবা big fans of the Falcon and the Winter Soldier, let us know if you agree or disagree with what I'm saying or what Farooq is saying. So আমরা আলিফের এই এপিসোডটা আমার ফারুক থেকে অনেক বেটার লাগছে, but overall we all love মানে all three of us, we really love this series. এবং লোকি তো উইল বি সামথিং কমপ্লিটলি ডিফারেন্ট। লোকি কি হবে গড নোজ। ওটা তো মানে বাই ডিজাইন একটা সার্কাস হবে, তাই না? মানে লোকি যাতা করে যাচ্ছে। সো আর ওয়েন উইলসন ইজ নাও ইন মার্ভেল ইউনিভার্স। এটা আমার জন্য এত এত জোশ একটা ফিলিং আর কি যে ওয়েন উইলসন ইজ। আচ্ছা শাকিব ভাই এন্ড ফারুক, ডাজ ইট রিয়েলি বদার ইউ দ্যাট বাকি অ্যাভেঞ্জার্স দেরকে দেখাচ্ছে না এই ইয়েগুলোতে, টিভি শোগুলোতে? নট রিয়েলি। No, it's not bothering me, but I'm sure that কোনো ক্রসওভার দেখাচ্ছে না এখনো। ওকে, যেটা আমি শুনছিলাম এটাও এগেন রিউমার, এখানে নাকি ওই বুড়া ক্যাপের আসার কথা ছিল এবং somebody else was supposed to come. প্যান্ডেমিকটা না মানে ওদের অনেক প্ল্যানস নষ্ট করে দিয়েছে, বুঝছো? আগে যেটা হতো যে এই চলে আয় এখানে সাউন্ড স্টেজে চলে আয়, ক্যামিও করে চলে যা, এখন ওইটাই করতে গেলেই আছে না কোয়ারেন্টাইন করো, এই করো সেই করো, অনেক ঝামেলা আছে। সো এই জন্য প্রবলি ওদিকে ওরা যাচ্ছেই না। ওকে ওকে, so ওইটাই আর কি। So but yeah, I'm not missing anybody. I think this is but this is good because ওদের উপরে কনসেন্ট্রেট করতেছি, they're standing on their own 2 feet. But again this TV show made me ask this question যেটা সবাইকে করছে যে who pays the Avengers? I'm pretty sure Stark কিছু একটা দিত। I'm pretty sure Stark কিছু একটা দিত because না হলে it doesn't make sense. তারপরে তো স্টার্ক মারা গেছে, এরপরে কি হচ্ছে আমি জানি না। I'm sure they're going to এগুলি মানুষের গায়ে লাগতেছে না, বাট ছাকি বুঝছিস এগুলি মানুষের গায়ে লাগতেছে কারণ সো ফার কমিক বুকসে এগুলি কিন্তু কোনো সময় কেউ প্রশ্ন করতো না যে আসলেই তো এদের বেতন কে দেয়, এরা যে এরকম দিনরাত খাটে এদের কেউ বেতন দেয়, ওরা টাকা কোত্থেকে পায়। বাট দেন ইউ সি ইট এন্ড দেন এখানে খুব সুন্দরভাবে ওরা এই জিনিসটা দেখাইছে, কোয়েশ্চেন রেজ করছে। Where do Avengers and where do they get paid? How do they get paid? Who's paying for this service? So I love the fact that এইসব real life existential crisis ওরা এইগুলির মধ্যে ঢুকাইতেছে। জোশ। Yeah, যেটা আমি বলছিলাম back in 1962 the Fantastic Four ran out of money in issue number 9. ওদের কোনো টাকা ছিল না, এর জন্য you know what they did? They were offered a movie. I'm talking about the story in the comics. তোমাদের টাকা নেই, তোমরা খুব ফেমাস সুপারহিরো, তোমরা এসে মুভি করো হলিউডে। So in issue number 9 back in the 60s Fantastic Four went to make a movie. তারপরে গিয়ে দেখে ডিরেক্টর হচ্ছে নেমর তারপরে ওদেরকে মাইক টাইট দেয়, মানে অনেক মজা, এটা অনেক জোশ একটা ছবি। Anyway, so let us know, guys, what are your thoughts on the Falcon and the Winter Soldier? এই এপিসোডটা was it everything you wanted or did you think it could have been better? And overall series নিয়ে কেমন লাগছে? Let us know, we'll find out. তো আমরা একটু কমেন্টস ঘুরে আসি হালকা। শাকিব ভাই, কমেন্টসে যাওয়ার আগে একটা কথা, সেটা হচ্ছে যে আমরা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে যেহেতু এখন আছি, why don't we talk a little bit about the Shang-Chi trailer? Oh yeah, the bleak is I totally forgot about it. Damn. Our Jung. Please talk about it. I mean, let me তোমরা কথা বলা শুরু করো, আমি একটু হোমওয়ার্ক করি। I really enjoyed it. I loved it. এটা তো মানে আসার সাথে সাথে there's a minute group, আমার মনে হয় minute, probably bigger, যারা হলো কিমস কনভিনিয়েন্সের কাল্ট ফলোইং, আর ওরা তো পাগলের মতো এই যোগ করে আর কি পাগলের মতন ট্রেলার স্প্রেড করছে। বাট ওভারঅল আই লাভ দ্য ওয়ে যে ট্রেলারের মধ্যে মানে দিস ইজ হোয়াট আ প্রপার ট্রেলার ফর মি ইজ, যেখানে দে টিজ ইউ ইনাফ, ইউ ডোন্ট রিয়েলি মানে ওর ক্যারেক্টারটা কিন্তু ওইরকম ভাবে সবাই চিনে না, রাইট? সো যখন আর কি এইখানে আর কি আস্তে আস্তে ট্রেলারের মধ্যে ওরা আস্তে আস্তে টিজ করে দেখাইতেছে লিটল বিট অফ হিজ ট্রেনিং, লিটল বিট অফ হিজ ব্যাকগ্রাউন্ড, তারপর এখন কারেন্টলি ওর যে ইয়েটা, তারপর পিপল ডোন্ট নো হোয়াট হি ইজ। সো ওই জায়গা থেকে যখন টিজার করে পুরো জিনিসটা দেখাইছে আমার কাছে খুবই মজা লাগছে। আই ক্যানট টেল ইউ হাউ মাচ আই এম ওয়েটিং টু সি দিস সিরিজ। আই থিঙ্ক দিস ইজ গোইং টু বি ওয়ান্স अगेन একটা আই ওপেনার অফ আ সিরিজ। দে হ্যাভ ডান এভরিথিং।
ওরা তো ব্ল্যাক লাইভস ম্যাটার কে প্রপারলি হোস্ট করে দেখা দিছে বাট এই যে এই এশিয়ান আমেরিকান পাওয়ার অথবা এশিয়ান পাওয়ার ইন দ্য ট্রুয়েস্ট সেন্স যেভাবে ওরা আনছে আই এম রিয়েলি ওয়েটিং ফরওয়ার্ড যে কিভাবে এটাকে টানবে love the trailer Alif I know you were really excited you were super hyper on the group when this came out how much did you This is even more important because আমরা একটু পরে আরেকটা মার্শাল আর্টস মুভি নিয়ে কথা বলবো and I'll be very surprised if the three of us have a lot of good things to say about it. So this is where Marvel comes and shows everybody যে this is how you do a martial arts movie when you're dealing with the fantastic. So আমার কাছে এই ট্রেলারটা অসম্ভব ভালো লাগছে. Obviously I'm a big fan of Jung from Kim's Convenience and I loved everything. Aquafina, Aishay, the guy who's the actual Mandarin with 10 rings টা actually comic হচ্ছে ওরা আংটি পরে like Green Lantern এখানে ওরা সুন্দর করে চেঞ্জ করে ব্রেসলেটসে নিয়ে গেছে I'm assuming those are the 10 rings আমি জানি না এখন ওরা বলে নাই বাট আমার সব মজা লাগছে এবং ওই যে ফ্যামিলির ব্যাপারটা যে বাপ পরে বসে যা তুই যা তোর 10 বছর দিলাম ভেরি এশিয়ান ইটস আ ভেরি এশিয়ান থিং টু আছে না যা তুই 10 বছর যা তুই যা খুশি কর তারপরে তুই এসে ব্যবসায় হাত দিবি দিস ইজ হোয়াট আছে না আমাদের বাবারা এই টাইপের কথাবার্তা বলে এশিয়াতে আর কি সো অনেক জোশ লাগছে দ্য ট্রেনিং এর পার্টগুলো জোশ আছে অ্যান্ড আই লাভ দ্য মিউজিক দের ইজ দিস হিপ হপ টাইপের মিউজিক নাকি জানি দিস আর্টিস্ট ওর মিউজিকটা ওরা রিপারপাস করছে ওরা রিক্রিয়েট করছে এটার জন্য আই অ্যাবসলিউটলি লাভ দ্য মিউজিক স্পেশালি বিকজ ইট রিমাইন্ডেড মি অফ ব্ল্যাক পিঙ্ক হাউ ইউ লাইক দ্যাট সো I liked everything about it and মানে এখানে হিস্ট্রি অনেক কিছু দেখাবে যে শ্যাংচিতে ব্ল্যাক পিঙ্ক থাকলে yeah absolutely it should be and ওই যে হিস্টোরিক্যাল কিছু দেখায় যে ক্রাউচিং টাইগার হিডেন ড্রাগনের মধ্যে একটা ওই যে আকাশ থেকে উঠে যায় and then out of nowhere আছে যে বাঘ আসে একটা so there's going to be a lot of craziness apparently Fing Fang Foom the dragon একটা dragon character আছে যে very much related to the Mandarin and Tony Stark Iron Man ওই ড্রাগনটা নাকি এখানে আসবে সো জানি না আসলে কি হবে বাট ইটস আ ফ্যান্টাস্টিক টিজার ট্রেলার লাভড ইট কান্ট ওয়েট ফর দিস মুভি অনেক জোশ যদি ওর বাবা কিম হতো এখানে খুব ভালো হতো Okay, I miss him. You come back. I give you 10 years. Yeah. all right Yeah. Okay, bye. But at least we got to see him in Star Wars, so he's there. Disney তে এখনো আছে Disney তো হাকনি হলো আরে ডিজনি এখন তো ওটা শেষ হয়ে গেছে রাইট ওরা এখন তুমি স্টার ওয়ার্সে দেখবা ওরে তুমি মার্ভেলে দেখবা ওরে সব জায়গায় দেখবা দিস ইজ কেভিন ফাইগি ইজ লাইক আস বুঝছো আই লাভ দিস গাই এরে ঢুকা লিটারালি দিস ইজ হাউ দ্যাট গার্ল যে মনে আছে বলছিলাম না ক্যাপ্টেন মার্ভেলে যে ক্রেজি রিচ এশিয়ানস এর খুব সুন্দর মেয়েটা খুব গ্রেসফুল Aquafina is not graceful Gracie and not traditionally সুন্দর not graceful Gracie not traditionally সুন্দর yeah got it whatever so she's a very very classy একটা মেয়ে ছিল and then she got cast in Captain Marvel where ওর মেকআপ টেকআপ দিয়ে চেহারা বোঝাই যায় নাই and then she got skilled off then একটা ওই মুভি প্রিমিয়ারে ক্যাপ্টেন মার্ভেল মুভি প্রিমিয়ারে দেখা হয়েছে কেভিন ফাইগের সাথে কেভিন was we didn't use you properly তোমাকে আমরা সামনে আবার নিয়ে আসবো and now she's in the Eternals so Kevin Feige মানে he's the boss so expect Mr. Kim to grace Marvel movies or series right and it very soon so let us know guys are you guys excited about Shang-Chi and the Legend of the Ten Rings I'm extremely excited এবং apparently এটা নাকি ওই ব্লিপের মাঝখানের জায়গাটা হবে সো ওখানে আমরা রোনিনকেও দেখতে পারি অথবা নাও দেখতে পারি এখন তো আসলে ওই প্যান্ডেমিকের জন্য আসলে এসব অনেক কঠিন হয়ে গেছে বাট so এটা কি সিরিজ না মুভি no it's a movie September it's a movie okay yeah September I think so September I think it's been postponed or একটা নতুন ডেট দিছে or is this still sticking to September? No, this is September. This মানে as far as I know এই বছর Black Widow আসতেছে জুনে আর সেপ্টেম্বরে আসতেছে এটা as far as I know. আচ্ছা okay. All right. So আজকে সাদাল হাসান ফার্স্ট আসছে. So সাদাল হাসান please send me your address and phone number. আমার Facebook প্রোফাইলে মেসেজ করে দিও. We will gift you a t-shirt. You have won a t-shirt. Of course SM Masrakul Islam Meda says bhai still eagerly waiting আজকে পেছো লাইভ you made it you've caught us live আজকে hello JMS বলছে মাহবুব মিস্টার আসসালামু আলাইকুম বলছে সঞ্জিত সরকার আসসালামু আলাইকুম to you as well Fayed Khan with a very important message restore the Snyderverse we're with you with you of course there's Chaudhary Fatin Elam how long till the new t-shirt till when the old ones run out তারপরে নতুন t-shirt হবে Dio mysterious Dio বলছে ফারুক ভাই and then Nazmul Hussain hey Dio salam everyone Josh
Sadib Rahman again with a very important message. Restore the Cyberverse. Yeah. সজল চা বিস্কুট নিয়ে বসে গেলাম, খুবই ভালো খুবই ভালো। হ্যাঁ, রোজার মাসে কিন্তু আল্লাহ, এখন তো আমার চা বিস্কিট খেতে ইচ্ছে ডিনার করতেছে। ডিনার Oh my টাইমে God. উঠে আছে, সেহরির আগে একটু দেখে নিলাম আর কি, আছে না, বেশ মজা ছিল জিনিসটা। কি ভাই, টেনেটে সবাই এত অফেন্স করে কেন? আমি জানি না টেনেটকে কেন সবাই এত অফেন্স করে, নো আইডিয়া। Damil is here. Hi, Damil. Hope Hey, you're fine Damil. with your family. Hope you're fine with your family. Good to have you here. Is it similar to Stranger Things? I don't know what you're talking about. So, somebody chat যদি কেউ বুঝে থাকেন, প্লিজ ওকে একটু উত্তর দিয়ে দিন। আই এম আ ফাইটার, খুব ইম্পর্টেন্ট কথা বলছে সাকিব ভাই। ক্রিপ্টিফাইটের সব গান স্পটিফাই রিজন বাংলাদেশ থাকলে শোনা যায় না কেন? স্পটিফাই ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়েছে, বাংলাদেশের জি সিরিজ ব্যানারে যত বাংলাদেশি ব্যান্ডের গান ছিল বা আর্টিস্টের গান ছিল, ওরা কারা জানি নিজেরা আপলোড করে দিচ্ছে, জি সিরিজ করে নাই। সো এখন জি সিরিজ ইজ ওয়ার্কিং উইথ স্পটিফাই টু টেক ডাউন দোজ আনঅথরাইজড ডিস্ট্রিবিউটেড সংস, অ্যান্ড দেন জি সিরিজ নিজে এগুলো আবার আপলোড করবে। সো দ্যাটস হ্যাপেনিং আস্তে আস্তে করে। নাইস টি শার্ট, আই হোপ ইউর আয়রন মেডেন ফ্যান অ্যান্ড আ স্টার ওয়ার্স ফ্যান। সো So extremely excited about Shang-Chi, Black Widow and Loki. Can't wait for Doctor Strange in the Multiverse of Madness. That's typical of Shang-Chi for you. Comics so boss is the best hand-to-hand. ওই পার্টটা আলিফ মনে আছে যে সাবওয়ের বাসের মধ্যে জাস্ট ধাম করে দুই সাইডে ধরে লাথি মারে, like wow. Everyone's talking about it. True. Josh, a lot of people are excited about Shang-Chi. That's great. আচ্ছা, আই থিঙ্ক আই মিসড আ লট সামনে, জাম্প হয়েছিল বুঝছো। অলরাইট, গ্রেট। এই যে কিছু কমেন্টস পাওয়া গেল। থিঙ্কিং শ্যারন কার্টার উইল প্রবলি বি রিভিলড অ্যাজ এ স্ক্রাল ইন সিক্রেট ইনভেশন কনসিডারিং দ্য ক্যারেক্টার ইজ অ্যাক্টিং ড্রাস্টিক্যালি ডিফারেন্ট। 100% রাইট। পেগি কার্টারের নিজ এরকম করতে পারে না, অবশ্য নাও হতে পারে, বাট উই আর অল অ্যাসুমিং এটা হতে পারে। তানজিলুর রহমান বলছে সাকিব ভাই জাস্ট ফিনিশড ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার, একসাথে 6টা। দ্য ওয়েট ওয়াজ ওয়ার্থ ইট। ওয়াকারের বিষয়টা ঠিক আছে, ইটস অ্যাডাপ্টেড ফ্রম দ্য ইউএস সিজন ক্যারেক্টার, অ্যাবসলিউটলি। এটা ভালো বলছে আশরাফুল আলম। দ্য ফার্স্ট 20 minutes of the episode gave some huge 24 vibe, 24 the series with superheroes. Absolutely, হ্যাঁ একদম ঠিক। চৌধুরী ফাতিন ইরমান বলছে ফ্যালকনের স্পিচটা ওয়াজ গুড, বাট আই ফেল্ট ইট কুড হ্যাভ বিন শর্টার, অ্যান্ড বাকির লাস্টে ওই লোকটার সাথে কথা বলার সিনটা ওয়াজ ভেরি রাশড। ইজায়ার ব্র্যাডলির সিনগুলা অন দি আদার হ্যান্ড ওয়ার বম্ব। হ্যাঁ, অনেক জোশ ছিল এটা। আচ্ছা, ইনভিনসিবল নিয়ে সবাই আমাদেরকে বলতেছে, আমি প্রথম 3টা এপিসোড দেখার পরে দেখে নেই। আই উইল ফিনিশ ওয়াচিং ইট Shakib, I just started আজকে এই কিছুক্ষণ আগে, and so far first episode দেখে I'm loving it. জোশ। Okay. আমি ইয়েতে লক্ষ্যে গেছি, অ্যাটাক অন টাইটান। আচ্ছা, আমার কাছে শ্যারনের ফ্লিপটা জমে নাই। ইট উড অ্যাকচুয়ালি বি প্রিটি গ্রেট ইফ শি ইজ রিভিলড টু বি স্ক্রাল। থ্যাংক ইউ তসিম আহমেদ ফর রিমাইন্ডিং আস ইট ওয়াজ জিমো। আমি ভুলে গেছিলাম। সামিউল শাকিব হাই বলছে। ফেসবুক ইউজার যার নামটা এখানে আসতেছে না বিকজ আপনি গ্রুপ থেকে কমেন্ট করছেন। WandaVision gave such a big lesson on how to smash the fan theories that I didn't even dare to make any theories on Falcon or Winter Soldier. I agree. From now on, I'm just going to watch whatever they সবার present. জন্য একটা লার্নিং ছিল। সবার জন্য লার্নিং ছিল। But তারপরও না, comparing to WandaVision, Alif, I will still say WandaVision লাস্টে না, the biggest, there was a big mystery যে ফ্যামিলিটা কি বাঁচবে নাকি বাঁচবে না, রাইট? নোবডি ফ্যামিলিটা কি বাঁচবে না। সো ওই রকম না, আই ফেল্ট এই লাস্ট এপিসোডে এরকম কোনো কিছু ছিল না। এভরিথিং স্ট্রেট হয়েছে, আছে না। জন ওয়াকার, মেবি জন ওয়াকার কি ইভিল হবে না ভালো হবে, মেবি দ্যাট ওয়াজ এ বিগ কোয়েশ্চেন, আই ডোন্ট নো, বাট আই ডিডন্ট ফিল লাইক ইট। বাকি স্যাম, মানে এভরিথিং খুব নর্মালি হয়েছে আর কি। সো আই ডোন্ট নো। শিল্ডটার পয়েন্ট ছিল জনকে ক্যাপ্টেন হতেই হবে, অ্যান্ড শিল্ড ইজ দ্য সিম্বল অফ ইট, বাট যখন ট্রাকটা ধরে দ্যাটস ওয়েন হি রিয়েলাইজেস হি ডাজন্ট নিড দ্য শিল্ড। আচ্ছা। হ্যাঁ, দ্যাটস ওয়ান ওয়ে অফ লুকিং অ্যাট ইট, ডেফিনেটলি। Okay, yeah, interesting point. Please, somebody someday discuss your favorite Japanese anime. Let me finish Attack on Titan. বাহ, আমার নামে একজন এখানে আছে। জোশ। মর্টাল কম্ব্যাটের লাস্ট রিয়েলাইজ, আচ্ছা মর্টাল কম্ব্যাট নিয়ে কি লাস্টের আহামরি কিছু লাগে নেই আমার কাছে। ইভেন মর্টাল কম্ব্যাট অনেক ক্যারেক্টার চেঞ্জ করা হয়েছে, হ্যাঁ, যেটা মর্টাল কম্ব্যাট না। মর্টাল কম্ব্যাট অ্যাকশন মোটে অ্যাবসলিউটলি আই এগ্রি উইথ এভরিথিং ইউর সেইং। তানজিলুর রহমান বলছে ও সিক্রেট ইনভেশন, হ্যাঁ শ্যারন কার্টার স্ক্রাল হতে পারে। আহারে, টনি স্টার্কের একটা স্ক্রাল আসতো যদি, ওটা খুব মজা হবে। টনি স্টার্কের যে স্ক্রাল আসে, এই স্ক্রাল থিওরি ইজ ক্যাচিং অন, ভালো। অনেকেই বলছে ইয়ে
ওয়াসিম হাসান মাহমুদ বলছে সবকিছু ঠিক আছে, ক্রসবোনসকে সিভিল ওয়ার মুভিতে মেরে ফেলাটা রং মুভ ছিল বলে মনে করি। আই অলসো এগ্রি, ওই আই লাভ দ্যাট অ্যাক্টর, দ্য গাই হু প্লেড ক্রসবোনস। এত দরকারি একটা ভিলেনকে, বিশেষ করে ক্যাপ্টেন আমেরিকার ভিলেনকে বাদ দেওয়া হলো। ট্রু, ইজ দ্য গাই যে সব পার্জ মুভিতে থাকে, অনেক জোশ লোকটা। For there to be criticism, there has to be engagement first. Shakib is proof of that. কোন শাকিব? জানি না। What are you talking about? You. আচ্ছা, okay, আচ্ছা। I don't. Okay. I think Sharon's turn will play out in Armor Wars, but I'm not making the theories thanks to WandaVision. Then again, Armor Wars jo ashole that's an animated show, ki hobe ami jani na ashole, ota to animated show. Take out e jhol beshi burger kom. আমার ভালো লাগে Take Out, I don't know. Take Out is great. Tamzidul Haq bolchen, please share your thoughts on the suit of the new Captain America. I think we already did. We already went Yeah, into it. we just did. Yeah. Just talked about it. Pacing was more movie-like than TV show. Suit looks very baggy, too white. I wanted more black in the suit. Miss the Wakanda vibe. Yep. Hey, did you miss Sam wearing the suit? What are you talking about? There was lots of black in the suit. And Farouk can say that without being a racist. Yes. We Dark didn't say humor. that. আমি Dark আলি বলতে humor. পারবো না। আমরা এত ফর্সা, আমরা এটা বলতে পারবো না। Yeah, right. Olivia Colman-এর No, Broadchurch একজন আমার fair, খুব- একজন lovely. হ্যাঁ, একজন fair, একজন lovely. Olivia Colman-এর Broadchurch আমার খুব প্রিয় একটা ব্রিটিশ ক্রাইম ড্রামা টিভি সিরিজ। Those who are into murder mystery genre, I highly recommend it. Broadchurch খুবই highly loved it. rated Farouk একটা watched show। it, আমি এখনো yeah. দেখি নাই, হ্যাঁ। Yeah, yeah. যারাই amazing দেখছে, acting. they all recommended. loved it. আমি দেখতে চাই। যারাই গেছে। আচ্ছা, বাকি কি ওকে ক্যাপ বলে না লাস্টে? হ্যাঁ, last এ যে ওকে ক্যাপ ডাকে, হ্যাঁ। That was nice of him. That was nice of him. হ্যাঁ। আমার ওই না পুরো ভালো লাগছে। interactionটাই কিন্তু এটা- জোশ। এটা অনেকে বলছে, ও বাকির সাথে তো মারামারি ছিল, এখন সব ঠিক হয়ে গেল। হ্যাঁ, বিকজ বাকি দেখছে তো, মানে বাকি ফাইনালি স দ্য গাই ডু সামথিং যেখানে ইগো ওয়াজ নট ইনভলভড, ইউ নো। সো ওইটাই। আচ্ছা, এখানে ফাহিম বলছে হি ফাউন্ড মি ভেরি ফানি, সো থ্যাংক ইউ ভেরি মাচ। এই রাফ আব্দুল্লাহ বলছে can't do what he likes because he's a black man wearing the stars and stripes, that's why Marvel made it out to be like this. Talk first, plan it out, saying what you want, and then সেটাই, you have to talk, you have to talk. Shakib bhai, why did Azhar Bradley repeatedly mention Black Captain America? I don't know exactly what you're alluding to, so এটা আমি এখন উত্তর দিতে পারছি না। ফারুক, do you understand exactly কি নিয়ে বলছে? ফারুক No, আলিফ, not. আচ্ছা, okay. No. Alright, চলো আমরা let's go back to our regularly scheduled chili. What's next, Alif? Mortal Kombat! Fight! Oh my god, if only it was as good as আমাদের এই ছোট্ট পারফরম্যান্সটা, না? I know. না তোমরা যেটা বুঝতেছো না, the guy, what's his name, McCord or whatever, ও Oh. ডিসাইড করছে it's দিনের শেষে তো it's a game, right, where you have to fight usually against the screen. So এখানে আমার মুভিটা আমি বানাবো so that the audience has to fight against the screen, যে will I actually survive or will this be a fatality. তারপর শেষে you want to live through the whole movie just so that শেষের দিকে you can stand up and scream flawless victory, although I don't think anyone walks away with a flawless victory from having watched this film. এটা পুরোপুরি ওই লেভেলে নিয়ে গেছে। This is where I put down আসলে my gamer cred, আছে না, যে gamer cred। So আমি হচ্ছি Mortal Kombat 1 যেটা 1993 না 4 এ বেরোছিল, আমি ওখান থেকে 5 ফ্যান না, I'm talking about the game. The Oh, game movie came out in 95. হ্যাঁ, the Yeah, movie yeah, came out 1993-4, ওই সময় ওখান থেকে আমি ফ্যান। আমরা ফ্রেন্ডরা পাগলের মতো খেলতাম। এই মুভি যখন 95-এ বের হয়, আমি ফিল্ম ফ্যান নামে কলাবাগানে একটা ভিডিও দোকান ছিল, ওটা আমি মেম্বার ছিলাম। আমি ওদেরকে টাকা দিয়ে 1 মাসের জন্য মুভিটা রেন্ট করছিলাম এবং 1 মাস ধরে রাত দিন এই মুভিটা, আলিফ মানে তোমার বাসায় ধরো বেড়াতে গেছি, তুমি বলে যে আলিফ শাকিব ভাই চলেন আমরা এই মুভিটা দেখি, ওটা তো ছাড়লাম, দেন বল লাইক এরা বাদ দাও, মডেল কমেট ছাড়ো। লিটারালি দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন। আমার আব্বা আম্মা বেসিক্যালি তো হজে গেছিল 1995 না 6-এ, কারণ তখন তো ছবি বাংলাদেশে আসতে দেরি হতো। সো 96-এ আব্বা আম্মা হজে গেছে, 1 মাস ধরে আমার বাসা খালি। সো আমি তখন আইইউবিতে পড়ি, আমি তখন ওই মর্টাল কম্ব্যাট নিয়ে আসলাম, আর সেগা মেগা প্লেয়ার না সেগা মেগা 2 নামে একটা কনসোল ছিল, গেম কনসোল। সো লিটারালি আমার বাসায় আমার কাজিনস এবং আমার ফ্রেন্ডস রাত দিন হয় আমরা মর্টাল কম্ব্যাট খেলতেছি, নাহলে আমরা মুভি দেখতেছি। It was insane. And that movie, Alif, right now if you watch it, it's campy, it's silly and all of that.
but it was fun. They actually made a Yeah. fun movie, especially আমরা যদি চিন্তা করি 1995 সালের টেকনোলজি বা ওইখানকার ইউজ করে। এবং আমি এই যে নতুনটা দেখলাম, নতুনটা I'm not gonna trash on it because I'm seeing that a lot of people are enjoying it. So if you love Mortal Kombat, if you love this movie, good on you. People are I'm happy for enjoying you. it. People are enjoying it. আমি আর ইউটিউবে তো ভর্তি, টুইটারে ভর্তি, সবাই দারুণ হয়েছে খুব, it was a lot of বলেন fun, কি? love the fatality, yeah, all I'm seeing a lot of complaints all around. আমি শিওর জন ক্যাম্পিয়া বলবে দারুণ লেগেছে, I felt like I doubt. বলবে I doubt. না, অনেকে বলতেছে, সবাই বলছে I had a lot of fun because a lot of people, you know what they're doing, ওরা মুভি থিয়েটারে গিয়ে দেখতেছে, সো ওই মুভি থিয়েটারে বসে বড় স্ক্রিনে একটা আলাদা একটা মজা পাচ্ছে, যেটা তুমি Fight Wonder Woman 84 sequences পেয়েছিলে। were really good. No, Fight sequences were really good. That's No, the something I'm action people. pieces were good. Actions, The action pieces were good. I have to, That- but oh I don't my agree. God, I don't horrible agree. acting. I don't agree না, about কি the action বলে? pieces. আমার কাছে কিছু অ্যাকশন পিসেস মনে হচ্ছে ভালো, 90% মনে হচ্ছে বাজে। I love the first 7 minutes. আমার মনে আছে গত গিক মিট শোতে ফায়াদ খান নাকি জানি বলছিল যে 7 মিনিট বের হয়ে গেছে, আপনারা দেখছেন নাকি কোন একটা শোতে, and আমি বলছিলাম যে না, আমি 7 মিনিট দেখতে চাই না, because that might be the best part of the movie. ওটাকে দেখে ফেললে পুরো মুভি ফ্লপ। তাই হয়েছে। For me the best fight was the original Sub-Zero, original স্করপিয়ন যে মারামারিটা হয় ব্যাক ইন দ্য 17th century whatever, ওখানে একটা ভিশাসনেস ছিল। আমার জন্য আলি ফাইটটা কাজ করে না, বিকজ দ্য ফাইটস ডিড নট সিম ভিশাস, জাস্ট লাইক দ্য 1995 মুভি যেখানে দ্য ফাইটস ওয়ার নট ভিশাস, কারণ ওটা ছিল PG-13, এই জন্য ফাইটটা ভিশাস লাগে নাই। মানে ইভেন ইফ ইউ টক অ্যাবাউট জ্যাক স্নাইডারস জাস্টিস লিগ, যেখানে ব্যাটম্যান ইজ টেকিং ডাউন দ্য প্যারাডিমন্স, ওখানে কিন্তু একটা ভিশাসনেস আছে দ্যাট গিভস দ্য ফাইট অ্যান আর্জেন্সি। এবং আমি জানি না নতুন যারা গেমার্স বা নতুন যারা এই মুভিগুলো দেখছেন, যারা একটু বয়স কম আমাদের থেকে, there's a fantastic 8-minute short film called Mortal Kombat Rebirth. Mortal Kombat Rebirth, নাম ভুলে গেলে Mortal Kombat short film, এটা দিয়ে ইউটিউবে সার্চ দেন, it is an amazing film. এটা আলিফ দেখছে কিনা জানি না, আমি আর ফারুক এটা দেখছিলাম when it came out in 2010. it blew our mind. You watch it now. ওখানে একটা extended fight sequence আছে between Johnny Cage and Baraka, and ওই fight sequence-টা is so vicious, you feel every punch. That vicious, হ্যাঁ, it had fatalities, লোকজনের মাথা কল্লা কেটে ফেলছে, স্পাইন বের করে দিচ্ছে, but the fight itself, I didn't feel the viciousness in the fight. যেটা even if you look at the Marvel movies like Avengers বলি, যে Iron Man, Thanos, you can feel it, you know. I didn't feel it. So yeah, it looked pretty, সুন্দর সুন্দর নাচানাচি করছে সবাই, টোকা দিচ্ছে একজনকে, but viciousness-টা I didn't get it. So I didn't enjoy most of the fights. The story was terrible. The storytelling for me was extremely boring. The characters were extremely boring. Kano was great. Kano chara shobai extremely boring. Raiden had no gravitas. It was a very bad experience for me because I take my fantasy movies very seriously. I take it very seriously. আমার ভালো লাগে নাই. That's all I'm going to say about it. যাদের ভালো লাগছে, great. I'm happy for you. Guys, আমার পয়েন্ট হলো কি, মর্টাল কমব্যাট ইটস বেসিক্যালি ওই যে আমরা তো ওই গেম থেকে এক্সপেরিয়েন্সটা নিছি, রাইট? আর তারপর লেটার অন 95 এর মুভি থেকে। সো আসলে তুই যেহেতু বার্গার রেফারেন্স দিলে, আমিও বলবো যে বার্গার যখন আমি একটা অর্ডার করি, আনলেস আই এম আ মোরন অর আই এম সর্ট অফ আ উইয়ার্ড পারসন, আমি কিন্তু এক্সপেক্ট করবো সার্টেন বেসিক জিনিস এই বার্গারে থাকবে। বার্গার নাম যেহেতু দিছো, বার্গারে যেমন একটা বিফ প্যাটি অথবা একটা গোস্তের মাংসের টুকরা থাকতে হবে, মুরগির হোক কি বিফের হোক। তুমি এখন আর কি বার্গার অর্ডার করে এটার মধ্যে ভেজিটেবল দিলা, ইট ডাজ নট মেক সেন্স। So there's certain things when you call a Mortal Kombat 2021 movie, you just immediately আমার একটা জিনিস requirement দিয়ে দিলা। First of all, it's got an amazing iconic soundtrack, and এখানে this music was rubbish. আমি যদি 80s আটারির ওইখানে যে টি টা টু 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 যেই এগুলি ছিল, ওইগুলিও যদি আমি এখানে করতাম, I probably would have had a better experience than এইটার মধ্যে. That is one. Second হলো যে it's Mortal Kombat is a tournament, and there is no freaking tournament এখানে. There are individual fight sequences that happen, so that's part of the greater plot hole of storyline টা কই গেল কেমনে গেল। আর লাস্টে হলো যে ভাই তুমি এখানে একটা ক্যারেক্টার ইন্ট্রোডিউস করছো যে হলো Sub-Zero, সরি, যেটা হলো স্করপিয়নের একটা ডিসেন্ডেন্ট, and then you made him, মানে you took the world's most boring actor fighter and then put him in there, মানে ব্রুসলির মুভিগুলি কিন্তু আমার পয়েন্ট হচ্ছে, তুই যদি ডিসেন্ডেন্টকে বিল্ড আপ করতেছিস, তাহলে দ্য ডিসেন্ডেন্ট শুড বিকাম স্করপিয়ন এন্ড কিল Sub-Zero, রাইট? What's the point of having a descendant? First of all, descendant character প্রচন্ড বোরিং ছিল, and then Scorpion has to come back to finish the job. তাহলে ডিসেন্ডেন্ট থেকে লাভ হলো কি? Because even though somewhere down the line they figured out যে the আমাদের এই পুরা
ইয়ের মধ্যে স্ক্রিপ্টের মধ্যে দ্য বেস্ট অ্যাক্টরকে আমরা ওই 7 মিনিট পর হারাই ফেলছি। মানে it's like আছে না ওরে আবার ফেরত আন। না it's like 71 তো মুক্তিযোদ্ধারা অনেকেই বয়স হয়ে গেছে, ওনারা মারা গেছেন, রাইট? ইটস লাইক ধর আবার আমাদেরকে অ্যাটাক করছে, আমরা যারা নিউ জেনারেশন, আমাদের বাবা মারা মুক্তিযোদ্ধা ছিলেন, আমরা পারতেছি না, আবার আমাদের বাবা মারা ওরাই আসে আবার এই তোরা পারস না, যা তোরা সর, আমরা করে দিচ্ছি। I didn't understand like why would you have a আচ্ছা আমরা কি অনেক স্পয়লার দিয়ে দিচ্ছি? আমরা অনেক স্পয়লার দিয়ে দিচ্ছি। স্পয়লার তো দিচ্ছি, অফ কোর্স। এই মুভিটা আসলে ইজ স্পয়লার ফ্রি বিকজ এটা আপনি যেভাবেই দেখেন এই গল্পটা নাই, সো এটার গল্প নিয়ে কোনো স্পয়লার দেওয়া যাবে না। এই অ্যাকশনটা যেগুলি মজা দেওয়ার ওইগুলি মজা পাবেন, সো যারা দেখার তারা দেখবেন, মজা পাওয়ার পাবেন, যারা মজা পাবেন না ওরা এমনিতেও মজা। Regarding the music, Farooq is not saying that Puran music dasne can you villain. He's saying that not only was the Puran music not there, but there was not a new great music to take its place. আমার তো মিউজিক মনেই নেই at all, এটা at কি all, হয়েছে। একমাত্র যখন at a certain time স্করপিয়ন আবার ফেরত আসে, তখন ড্যাড 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 এই জাস্ট একবার না দুইবার শেষ। It was terrible. So that's how we felt about Mortal Kombat. Let us know how if you liked it or not. Again, if you love Alif, it, that's great. how did you feel? How did you feel? I didn't like it at all, but আমার ওই কেন ক্যারেক্টারটা ইন্টারেস্টিং লাগছে। কেনটা ভালো করছে, কেনো ভালো ছিল, হ্যাঁ। কেনো was good, but I didn't enjoy it. আমার কাছে তো Alif, কোনোটাই তুমি ভালো লাগে 1995 এর Mortal Kombat দেখো, you'll still enjoy it. হ্যাঁ দেখছি। The characters are interesting, they make jokes, Raiden has a lot of gravitas. চেষ্টা করছে তখনকার দিনের জন্য, বুঝছো? এখানে রেডেনটা তো মনে হইছে যে আসলে চামা। Oh, by the way, did you guys have you seen the moment movie dropped, the main star যে এবারে নাম কি, অ্যাক্টরটার নাম কি? জোটা স্লিম। জোটা স্লিম প্লেস সাব-জিরো, the other guy জন লু নাকি ক্যারেক্টার নাম ছিল, the Scorpioner descendant, what's his name? Tony whatever. Oh, the totally unforgettable guy. হ্যাঁ, জন কোল totally forgettable guy. হ্যাঁ, যে লোকটা জন কোল প্লে করছে, হি ইজ দ্য স্টার অফ দ্য শো, রাইট? ও লিটারালি মুভি ড্রপ করার সাথে সাথে টুইট আউট করছে, ও আচ্ছা, a lot of fight scenes didn't make it into the movie, including my favorite fight scene. Hopefully you'll see it in the director's cut. Director's cut বলে নাই, he said hopefully you'll see it in the DVD extras. So ওটা পরেই I'm like, ও আচ্ছা, so Warner Brothers is at it again. মানে অ্যাপারেন্টলি অনেক ফাইট সিকোয়েন্স ছিল, ওগুলো নাকি সব ফালাই দিছে, ওর ফেভারিট ফাইট সিকোয়েন্স ফালাই দিছে। ডিরেক্টর তো চুপ করে আল্লাহ করে বসে আছে যে লোকজন এটা দেখে জাস্ট কোনো মতে টাকাটা উঠে আসুক। বাট I don't know, আমার কিছু বলার নাই। ইটস মানে আমি এখন Warner Brothers টাকা উঠে আসছে মানে অনেক। না, they're making pretty মানে উইকেন্ডে ভালো মডার্ন কমব্যাট, ভালো টাকা শো আছে। সো আমি এখন আসলে ওয়ার্নার ব্রাদার্সের কোনো ফ্র্যাঞ্চাইজ মানে এইসব জনরা বেস কোনো কিছু নিয়ে আমি এক্সাইটেড না, স্পেশালি কোনো কিছু যদি অ্যাডাপ্টেশন থাকে, ওরা একটার পর একটা গু আমাদের দিয়েই যাচ্ছে। সো মানে যাই হোক, again আমাদের উপরে চেতার আগে আমরা আবার বলছি, ইফ ইউ লাভ মর্টাল কমব্যাট, গ্রেট, বিকজ মুভি টেস্ট ইজ সাবজেক্টিভ, উই ডিডন্ট লাইক ইট, ইউ ক্যান লাইক ইট, নো ইস্যুস। চলো আমরা পরের টপিকে চলে যাই। ওকে, পরের টপিক হচ্ছে দ্য কুরিয়ার। কেউ কি দেখেছে এখানে? Yes. Farooq? I have not. So don't give any spoilers. আমি দেখিনি। Okay. The butler kills the The Courier হচ্ছে একটা মানে বেসিক্যালি ব্রিটিশ স্পাই মুভি, কাইন্ড অফ একটা মানে বিজনেসম্যান হু ইজ বেসিক্যালি আ সেলসম্যান, তাকে আমেরিকান এবং ব্রিটিশ ইন্টেলিজেন্স হায়ার করে স্পাই হিসেবে কাজ করার জন্য, এবং MI5 এবং CIA থেকে ওকে রিক্রুট করা হয়, এবং ও বেসিক্যালি তখন তো ছিল মনে হয় কি USSR, রাইট ফারুক? Yeah, তো USSR এ যায়। I think this was around 60s এর সময় ঘটনা। Yeah. So 60s এর ঘটনা। সো ওই সময়টা ও যায় রাশিয়াতে, এবং ওখানে গিয়ে বেসিক্যালি Oleg, I think his name was Penkovsky. Oleg Penkovsky, yeah. তার সাথে দে টিম আপ, এবং তারা দুজনই একটা কুরিয়ার যে বিষয়টা, তারা বিভিন্ন রকমের আদান প্রদান করে ইনফরমেশন ইন্টেলিজেন্সের মধ্যে। এবং আমার কাছে, আমি স্টোরিটা ফারুক আরো সুন্দর করে বলতে পারবে, আমি মুভিটা দেখেছি কবে 3-4 দিন আগে দেখলাম, and it was recommended by, in fact আমি একটা ট্রেলার আগে দেখেছিলাম, তারপরে my brother-in-law Ishtiaq, he was like, তোমার ভালো লাগবে মুভিটা দেখো, and I'm really into spy movies, এটা আমি অনেকবারই বলেছি। আমি স্টোরি গিভ অ্যাওয়ে করব না, it's based on a true story,
একটা অনেক অনেক অ্যামেজিং একটা স্টোরি এবং ও মাই গড আই লাভড এভরিথিং অ্যাবাউট বেনেডিক্ট কাম্বারব্যাচ আই মিন হি হ্যাজ অলওয়েজ বিন মাই ফেভারিট বাট ওর অ্যাক্টিং এত সুন্দর দেয়ার লাইক আই থিংক অনেকদিন পরে একটা সুন্দর মুভি দেখলাম what happened we're gone okay can you hear me Farooq Yeah. Shakib's just playing around. তাই দেখতেছি অলরাইট সো অনেকদিন পরে আমি একটা সুন্দর মুভি দেখলাম যেখানে অনেক সুন্দর অ্যাক্টিং মানে এর মধ্যে অনেকগুলো মুভি দেখেছি যেমন তাহার রহিমের ইনফ্যাক্ট what was that movie আমরা দেখলাম The Mauritanian that was one great movie যেখানে he played brilliantly so এখানে আবার আরেকটা মুভি যেখানে দেখলাম যে ইউ নো টর্চার বা ওই বিষয়গুলো যে কিরকম হতে পারে ওই বিষয়গুলো খুব সুন্দর করে অ্যাক্ট আউট করেছে বেনেডিক্ট কাম্বারব্যাচ আমি স্টোরি আর give away করবো না স্পয়লার দিতে চাই না at least for this but Farooq your take Yeah, so just a little bit of context actually. Yes, you're absolutely right, Alif. এটা 1960s এর দিকে যখন ওই যে USSR আর US এর মধ্যে যে একটা কোল্ড ওয়ার শুরু হওয়ার যে ইয়েটা ছিল যখন জন এফ কেনেডি ছিল আর ওখানে নিকিতা ক্রুশেভ ছিল আর ওদের একটা বিশাল বড় নিউক্লিয়ার পাওয়ার নিয়ে একটা ওই ইগো চলতেছিল আমার আছে So ওইরকম সময় there was this huge incident globally which was the Bay of Pigs incident যেখানে Russia tried to ship nuclear weapons to Cuba America threaten করার জন্য and America তখন last moment because they had certain knowledge যে রাশিয়া কি করতেছে তখন they took a call and literally সবাই বলা হয় যে that's a turning point of history because ওই সময়ই কিন্তু আর কি তখন they actually created this whole thing of যে nuclear holocaust হয়ে যেতে পারে তখন it was a very real thing and America তখন একটা decision নিয়ে they kind of prevented it managed to stop it so ওই context এর মধ্যে এই পুরো স্টোরিটা আলিফ যেটা বললো ওটা ক্যারি অন করেছে the courier the character is Oleg Penkovsky he's a very famous person যারা স্পাইটাই এইসব জিনিস নিয়ে পড়াশোনা করে অথবা জানে they would have heard his name but interesting হলো এই যে এই বেনেডিক্ট কাম্বারব্যাচ যে রোলটা প্লে করেছে of the courier itself এই অ্যাঙ্গেলটা অলেগ পেঙ্কোস্কির গল্পটা আমি আগে থেকেই জানতাম অনেকগুলি থ্রিলারের মধ্যে রিপিটেডলি কিন্তু ওর মেনশন হয় হি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট মানে হি ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট ডাবল এজেন্টস ইন হিস্ট্রি সো এই স্পাই থ্রিলার অনেকগুলি বইয়ের মধ্যে অনেকগুলি মুভির মধ্যে এই অলেগ পেঙ্কোস্কির নাম আর এই সিচুয়েশনটা অনেকবার মেনশন করে কিন্তু এই যে এই বিশাল একটা যে রোল ছিল অফ দিস কুরিয়ার অলিভার গ্রেনভেল আই থিঙ্ক দ্য গাইস Gravelwin, right? So, এর যে রোলটা ছিল এটা আমি জানতাম না and that is so Alif you're absolutely right এই মুভির মধ্যে এত সুন্দরভাবে এই গল্পটা দেখানো হয়েছে এত সুন্দরভাবে এই সিচুয়েশনের রিলেশনশিপটা এই কনটেক্সটটা বোঝানো হয়েছে it has everything which is একটা ট্রেডিশনাল স্পাই এসপিওনেজ থ্রিলারের মধ্যে থাকে যেমন কি অনেক মুভিজ আছে যেমন ব্রিজ অফ স্পাইস এর মতন সো ওই যে ওই 60s আর্লিজ এর মধ্যে ওই যখন কোল্ড ওয়ার চলতেছিল তখন তো ইট ওয়াজ রিয়েল হার্ডকোর যে বার্লিন ওয়ার কেমনে স্পাই হাউস ট্রেড ক্রাফট ওয়াজ ক্যারিড আউট সো ওই সময় যে পয়েগনেন্ট একটা থ্রিলারের যে সাসপেন্সফুল একটা ইয়ে থাকে না যে কি হবে ইউ রিয়েলি ফিল ফর দ্য ক্যারেক্টার্স একটু ভয় লাগে যদিও আলিফ যেটা বলছে যে এটা সত্যি একটা ঘটনার ইয়েতে তারপরও ইউ কাইন্ড অফ ফিল ফর দ্য ক্যারেক্টার্স ইউ হোপ যে আচ্ছা এটা কি পারবে কতদূর টানতে পারবে সো ওই জিনিসগুলো এই ফিল্মের মধ্যে খুবই সুন্দরভাবে দেখানো হয়েছে আই এম নট শিওর বাট আই থিঙ্ক ডমিনিক কুক প্রবাবলি ইজ দ্য নেম অফ দ্য this director and he's done a really good job খুব সুন্দরভাবে আর বেনেডিক্ট কাম্বারব্যাচ আলিফ so right ওর যে ক্যারেক্টার ফিজিক্যাল ট্রান্সফরমেশন দেখায় শেষের দিকে it's মানে you understand why this man has become the actor he is today যে ও এত সুন্দরভাবে রোলটা ক্যারি করে এই দুই স্পাইয়ের যে রিলেশনশিপটা দেখায় it warms your heart কোনো একটা জায়গায় গিয়ে এত সুন্দর করে ওদের মানে রিলেশনশিপটা বিল্ড করে ইটস রিয়েলি নাইস আমি একটা স্পাই মুভিতে এরকম হার্ট পাইনি অনেকদিন মানে এত সুন্দর শাকিব ভাই এক্স্যাক্টলি ওরা না চিন্তা খুবই সুন্দরভাবে ওই হিউম্যান অ্যাঙ্গেলটা এটার মধ্যে আনছে খুবই সুন্দরভাবে দেখাইছে এন্ড ইউ ফিল ফর ইট আর এই ওদের ভিতরে ওই যে ডাইনিং রুম সিকোয়েন্সে একটা ডায়লগ পিস আছে যেটা শেষের দিকে আবার রিপিট হয় আলিফ যেটা হলো সো ট্রু এত সুন্দরভাবে ওই একটা জিনিস বলে যে আসলে দুনিয়াটা কে চালায় কে বানায় ইটস আ স্টার্ট when two people do something so খুব সুন্দরভাবে এই গল্পটা দেখানো হয়েছে I would say this is definitely one of the better spy dramas that I've watched in the recent past Shakib I would highly recommend it I think you'll love it
Me too. না আমি এটা বলেছিলাম, মানে চিন্তা করো, মানে তোমাদের দুজনের এত পছন্দ হয়েছে, সো ইজ ইট ওয়ান অফ দোজ যে একটু কোল্ড একটু সম্বার টোনের ছবি, নাকি এর পুরো হলিউড স্টাইলে ঢাস ঢুস মারামারি? না না। too cold. It's very much which is So, তোর আমার- পছন্দ হবে, মানে বৃষ্টি আমার যেমন হইতেছে, dark. I love those because I remember Cold, যে the হ্যাঁ। last really good spy movie that I saw was Red Sparrow, যেটা ছিল ওই মেয়েটা করছিল কি জেনিফার লরেন্স। Jennifer. Her performance was amazing. The movie I found it amazing. আমার খুব ভালো লাগছিল ছবিটা, বাট ওটা কিন্তু was a commercial failure. এবং এই ছবিটাও বের হয়েছে মার্চ 19 অ্যাপারেন্টলি, কিন্তু এটা নিয়ে কেউ কোনো কথা বলছে না। এটা ইনফ্যাক্ট ওই আলিফ বললো দ্য কুরিয়ার দেখেন বেনেডিক্ট কাম্বারব্যাচ, তখন আমি এটা শুনছি যে মুভিটা এক্সিস্টস। আমি জানতামই না, বিকজ আমি যেসব ইউটিউব চ্যানেল ফলো করি ইনক্লুডিং জন ক্যাম্পিয়া, এই হালারা এগুলো কোনো পাত্তাই দেয় নাই, কথাই তুলে নেই। দেখেছিলাম আগে। Yeah. No, I didn't see the trailer. I didn't know anything about it. Okay, Granted, okay. I've been very busy for the past এক মাস দেড় মাস, but it just boggles. So এটা খুব ইন্টারেস্টিং, মানে জন ক্যাম্পিয়া প্রায়ই হি কামস টু দ্য ডিফেন্স অফ সুপার হিরো মুভিজ, ও রিসার্চ করে বের করে ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দেয়, এবং সে 2 বছর আগে একটা অ্যানালাইসিস করছিল, যখন ওই সময়টা যখন মার্টিন স্করসেজি বলতেছিল যে সুপার হিরো মুভিজ ধ্বংস করে দিচ্ছে সিনেমা, তখন সে একটা অ্যানালাইসিস করে 1 বছরের একটা ফিগার্স দিয়ে বলছিল যে এই বছর মানে 100টা মুভি যদি বের হয়ে থাকে পার্সেন্টেজ ওয়াইজ, only 3% ওয়ার সুপার হিরো মুভিজ, 97% ছিল অন্য হোয়াট এভার এলস মুভিজ, রাইট, যেটার মধ্যে এই টাইপের ছবি আছে। সো এইসব ছবি কিন্তু বানানো হচ্ছে, বাট ফর সাম রিজন ঠিকমতো মার্কেটিং হচ্ছে না, স্টুডিওরা পুশ দিতেছে না, মানুষ গ্র্যাভিটেট করছে না। আমি যেমন এটা আমি শুনি, আমি এত ইউটিউব শো দেখি, কোথাও এটা নিয়ে কেউ কোনো কথাই বলে না। সো ইটস অ্যামেজিং যে এটা এত আন্ডার দ্য রেডার চলে গেছে। তাও আবার বেনেডিক্ট কাম্বারব্যাচের মতো একটা মানুষ আছে, রেচেল ব্রসনান ইজ সাচ এ পপুলার অ্যাক্ট্রেস ফ্রম দ্যাট শো, যে মিস সামথিং অ্যামাজন একটা শো করে, Marvelous Miss Maisie. মিস মেজেল, মার্ভেলাস মিসেস মেজেল, রাইট? সো এটা নিয়ে কোনো আলাপ হয় না, কিছু হয় না। আই এম গ্ল্যাড ইউ গাইজ লাভড ইট সো মাচ। আমি ডেফিনেটলি দেখবো। আই লাভ দিস কোল্ড ড্রিয়ারি, ওই যে রাশিয়ান নিউক্লিয়ার রিঅ্যাক্টর নিয়ে যে ইয়েটা হলো চেরনোবিল, ওই হ্যাঁ। আই লাভ ওই টোনের। তোর মনে আছে দ্য কোল্ডেস্ট গেম বলে একটা নেটফ্লিক্সে একটা গেম ড্রপ করছিল অ্যাবাউট আ চেস মাস্টার? হ্যাঁ, ওই যে বিল পুলম্যান ছিল, রাইট? বিল এক্স্যাক্টলি। সো ওই ইয়েতে এইটা বানানো হয়েছে, মানে ওইরকম লুক এন্ড ফিল যে ইয়েতে। Yes, fantastic. So I'll definitely watch it. So let us know, guys, in the comments. Have you watched this? Are you interested? দেখতে চাও নাকি না? It sounds fantastic. I'm definitely দেখবো। চলো আমরা একটু কমেন্টস ঘুরে আসি meanwhile. Sure. সো একজন আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে, কাজী ইরাজ হাসান 45, যে লাভ দ্য ওয়ার মেশিন ক্যামিও ইন দ্য ফার্স্ট এপিসোড। হ্যাঁ, দ্যাট ওয়াজ ভেরি অর্গানিক্যালি ডান, দ্যাট ওয়াজ ভেরি নাইসলি ডান, অ্যান্ড মোস্ট প্রবলি ওটা প্যান্ডেমিকের আগে শুট করছে। সো উই ওয়ার ডিসকাসিং যে অ্যাভেঞ্জার্সে কি টাকা পয়সা দেয় নাকি। সো আমি বলছিলাম টোনি স্টার্ক দিত, রাফ আবদুল্লাহ হ্যাজ ব্যাক মি আপ, ইয়েস স্টার্ক ব্যাংকরোল দেম, অ্যান্ড দেন ফায়াদ খান ফিনিশার নিয়ে আসছে, ফিনিশিং মুভ, সব টাকা নিয়ে হ্যাপি পালাইছে, হ্যাপি হোগান, যে স্টার্কের সব টাকা নিয়ে পালাইছে। সেটা আমাদের মজা লাগছে। মে মাসটা পুরো বেকার বসে থাকতে হবে, না আছে কোনো এমসিইউ এর কোনো মুভি, না আছে কোনো সিরিজ। বাট বাই দ্য ওয়ে, না, মে মাসে বেকার বসে থাকতে হবে না, কারণ নেটফ্লিক্সে একটা যা তা সব সিরিজ ড্রপ করছে। শ্যাডো অ্যান্ড বোন একটা সিরিজ ড্রপ করছে, ফ্যান্টাসি সিরিজ, অ্যান্ড ইজ গেটিং গ্রেট রিভিউজ। সো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। সো মেনি থিংস। আজকে আরো ড্রপ করছে, আর্মি অফ দ্য ডেড ড্রপ করবে মে মাসে, যেটা মানে আছে না, অলরেডি বিশাল হাইপ ক্রিয়েট হচ্ছে এটা। দ্যাট জ্যাক স্নাইডার রিঅ্যাকশন ভিডিও টু দ্য ফ্যান-মেড ভিডিও ওয়াজ ব্রিলিয়েন্ট। সো যারা দেখেননি ইউটিউবে জ্যাক স্নাইডার আর্মি অফ দ্য ডেড ফ্যান-মেড ট্রেলার দেখলেই পাবেন। আফ্রিকার ইয়াং পোলাপাইন, মানে আমার হাঁটুর সমান হবে, এরা নিজেরা বাসায় আসে না, ওরা আফ্রিকা যেটা করে যে উল্টাপাল্টা জিনিস দিয়ে দেভ কপিড জ্যাক স্নাইডারস আর্মি অফ দ্য ডেড ট্রেলার উইথ ওইটার সাউন্ড ট্র্যাক অ্যান্ড ডায়ালগস, এবং ওটা পুরো রিশুট করছে পুরোটা, অ্যান্ড দেন জ্যাক স্নাইডার স ইট, অ্যান্ড দেন জ্যাক স্নাইডার রিয়াক্ট করে টু দ্যাট, অ্যান্ড দেন হি মিটস দোজ কিডস। সো ইট ওয়াজ এ ভেরি হার্ট ওয়ার্মিং একটা জিনিস আর কি, অনেক হার্ট ওয়ার্মিং। ফেসবুক ইউজার বলছে, হোয়াটসঅ্যাপ শাকিব ব্রো, আই এম গুড, আই হোপ ইউ গুড ইজ ওয়েল। Muhammad Fahad Faisal বলছে, the best action part of Mortal Kombat was when Sub-Zero faces the classic Scorpion with original background score of Mortal Kombat theme music. Yes, ওটা যেটা বলছিলাম ওইটা, বাট ওটাও আমার কাছে তেমন কিছু লাগে নাই, I don't know, because I couldn't figure it out, যে why have the descendant there if you have to come back, তাহলে তো descendant-এর উপর মানে হয় না। এটা প্রিকুয়েল ছিল, বুঝছেন? হ্যাঁ, ওটাই বলছে সবাই। তানভীর ভাই has popped in. Hello Tanvir bhai, hope you're doing well. The Loki visual seems to have that Taika Waititi look. It's going to be crazy. Owen Wilson and Loki is going to be crazy. Yeah. It's going to be crazy.
Fayed Khan again is saying the rings are now bracelets, which kind of makes sense to me. Yes, he's talking about Shang-Chi trailer. রাফ আব্দুল্লাহ আবার ইন্টারেস্টিং পয়েন্ট বলো যে আয়রন ম্যান থেকে টিজার দিতেছে অ্যাবাউট দ্য 10 রিংস দ্য ম্যান্ডারিন সো শ্যাংচি মার্ভেল ইউনিভার্সে অনেক বড় একটা হিরো হবে ইনশাল্লাহ ইটস গোনা বি অ্যাবসলিউটলি অসম and I hope Shang-Chi movie will have one of the best hand-to-hand combat action scenes. I hope so too. Shang-Chi is Chinese, right? Shang-Chi, Chinese, হ্যাঁ. Chinese. Shang-Chi. এখানে বলছে কাজী ইরাজ হাসান 45 do you think the blonde woman we see for a split second in Loki trailer could be Black Widow? হতে পারে because he's doing time traveling, so হতে পারে, nobody knows. Facebook is Kano is awesome, Kano is awesome, Josh again ওই আশাবানু বলছে the double punch followed by the split kick was what blew me away, absolutely. And then of course that masked character যে ওকে ট্রেন করছিল শাংচিকে হচ্ছে ডেড ডিলার ওটাই সো অনেক অ্যাপ্রিসিয়েশন ফর দ্য ট্রেলার and then of course I'll watch anything with Benedict Cumberbatch in it. Me too. Fantastic. Me too. Allah. তারপরে কি জানি বলছে শেপন কাজা বলছে অনেকদিন পর গিক মিথ দেখছি বুহ ইয়েস আমরা অনেকদিন পর দুইটা এপিসোড all three of us here so inshallah we'll do a lot more episodes with all three of us here so that's good. Let's keep it that way fingers crossed. Let's keep it that way. সবাই সুস্থ দোয়া থাকেন করেন আপনারাও সুস্থ থাকেন আমরাও সুস্থ I'm really missing Shantuzaman. I hope he's okay. I hope he's okay too. Let's all send him positive thoughts. I hope he's okay. Inshallah সে ঠিকঠাক আছে, ফ্যামিলি ভালো আছে. Really miss him on our shows. Kuzi Cast has also made an appearance. Wayne Tikar is Zack Snyder Green Lantern. হ্যাঁ ওটা দেখলাম Wayne Tikar নামে একজন অ্যাক্টর যে আবার রে ফিশারের বন্ধু. So he's a Broadway actor. He was the one Zack Snyder wanted to use as Jon Stewart in Justice League. So আবার এখানে আবার কুজি কাস্ট বলছে I want to see Zack's homemade Star Wars movies. আচ্ছা ও বলছিল ট্রেলারে যে ছোটবেলায় Star Wars মুভি বানাতো. জর্জ চলো আমরা আমাদের রেগুলার ফিচারে ফেরত যাই. What's next, Alif? The Marksman review. Yes. Have any of you seen it? না তুই দেখেছিস So আমি বলি I'll set up the context for you guys. So Robert Lawrence actor he's made a couple of movies such as Gran Torino, তারপর $1 Million Baby. এগুলি মুভিজ আমরা চিনি because এটার মধ্যে ওই যে Clint Eastwood plays this character of থাকে না একটা grouchy old man যে সমাজ এবং সবাইকে একটু লোনার হয়ে গেছে, তারপর ওর একটা কাজ করতে হবে পছন্দ না বাট তারপরও করে যায়. সো ক্লিন্ট ইস্টউডের যে আনফরগিভেন থেকে গ্র্যান্ড টরিনো পর্যন্ত এই রোলটা, সো রবার্ট লরেন্স অ্যাপারেন্টলি ইজ ইন লাভ উইথ ক্লিন্ট ইস্টউডের এই ক্যারেক্টার পার্সোনাটা. সো যখন বলছে যে আমি একটা ফিল্ম ডাইরেক্ট করবো, ও ক্লিন্ট ইস্টউডের কাছে ক্লিন্ট ইস্টউড বলছে যে এটা করবো না. আর তখন ওর মনে হয়েছে যে আচ্ছা আমি কি করব, ওর তখন ও আমাদের বাংলাদেশে ইন্ডিয়ার থেকে ও শিখছে হলো যে এইসব দেশে ওরা করে কি রিমিক্স করে পুরোনো অনেকগুলি জিনিস নিয়ে একটা নতুন একটা জিনিস বানানোর চেষ্টা করে. সো ওরা তো গান নিয়ে করে, আমি এটা মুভি নিয়ে করবো. সো জন উইক নিচ্ছে, লোগান নিচ্ছে, তারপর ওই লিয়াম নিসনকে বলছে এই তো টেকেনের পার্টের কিছু জিনিস নিবো, তোকেও নিবো. সো ওইটারে নিয়েও একটা রিমিক্স করছে এন্ড দ্যাট ইজ হোয়াট দ্য মার্কসম্যান টার্নস আউট টু বি. ইটস আ রিমিক্স ভার্সন অফ 3টা গল্প প্লট লাইন, যেটা যারা দেখবে ওরা ইজিলি বুঝে যাবে যে ইউ সি পার্টস অফ এখানে ওই লোগানের কাহিনীটা যে একটা বাচ্চাকে একটা কিছু করতে হবে, ওইখানে ওই কাহিনীটা আছে. তারপর এইখানে আবার ইউ সি আ লিটল পার্ট অফ এই জন উইক যে একটা কুকুরকে হামলা করা হয়েছে এই জন্য রেগে যায়. আর দেন ইউ সি টেকেনের লিয়াম নিসন যে I am one man army, I will kill everyone. আর ওকে তখন বলা হয়েছে যে তুই এখন লিয়াম নিসনের টেকেন 2 হবি না, তুই ক্লিন্ট ইস্টউড হয়ে যাবি. ক্লিন্ট ইস্টউডের এই জিনিসটা এইভাবে ডায়লগ ডেলিভারি দিতে বলছে ওকে ফাইন এগুলো সব করে দিব. And that is what it turns out. But that all sounds awesome. Hold on. So exactly শাকিব, এখানে যে জিনিসটা হয় যে ও জিনিসগুলি নিয়ে যখন বানাইছে ফিল্মটা দেখে কেউই কিন্তু কোনো সময় আমাকে যদি কেউ বলে যে এই তো বাজে হইছে, জঘন্য হইছে, হয় না, এটা আমি মানবো না, কারণ ফিল্মটা আসলে হইছে. কিন্তু ওই যে আসে না হইতে সামওয়্যার ডাউন দেয়ার ওই যে থাকে না যে আর কি, মানে ওই তুই যেটা বললি যে একটা বার্গার যদি এখন তুই টেক আউট থেকে খাস তোর কাছে মনে হবে যে এটা তো ভালোই একটা বার্গার, খারাপ না ভালো, কিন্তু খাওয়ার শেষে তোর মনে হবে যে বার্গারটা তো আরো চাইলে একটু ভালো বানাইতে পারতো. ইজ দিস দ্য বেস্ট great burger or one of the greater burger experiences that I have? তখন তুই বলবি যে no, but is this a decent good burger that I would enjoy from watching time to time? Absolutely. এই অ্যাকচুয়ালি আমার রেকমেন্ডেশন হবে যে তুই মার্কসম্যান এখন কেউ হলে যে যদি দেখার চান্সও থাকে, আমি বলবো যে হলে দেখার দরকার নেই. এটা যখন ওই যে ওই থাকে না যখন একটা চ্যানেলে চলে আসবে
অথবা ওই যখন আর কি you get to watch it on a streaming platform, বাসায় বসে আরামসে you're চাগাফাইং and you got nothing else to do, you want to watch it and it's a great time pass movie, you'll enjoy it thoroughly তখন। কিন্তু এই হলে গিয়ে টাকা দিয়ে তারপর এটা দেখার পর you'll come out thinking যে এটা কি আসলে was it worth it? I'm very confused. Did you like the movie? I enjoyed it and that's why I'm saying যে Okay. you'll enjoy it on a streaming platform where the investment is minimal, it's got all the right plot sets into it, but somewhere down there it comes out as an okay experience, not a great oh my god I much যেমন Courier আমি বলছি না শাকিব তুই দেখতেই হবে, এটা কিন্তু আমি বললাম না তো দেখতেই হবে, কিন্তু যদি কোনো সময় টাইম থাকে and you're looking for a good time pass, Liam Neeson, Clint Eastwood একটা অ্যাকশন ফিল্ম দেখতে সময় আসছে, go watch it, you'll have a good time. So it's a good time movie. It's a proper B movie again. But it's a proper B movie type of elevate hoy na. It's a proper B movie. That's what my takeout is. Okay. Great. Okay. চলো আমরা পরেরটা চলে যাই। What's next? আমরা এরপরে Riders of Justice নিয়ে কথা বলবো। আমি দাঁড়া, let me bring up the picture first. আমি এত ভাল লাগছে আমার আল্লাহ। আচ্ছা আমি একটা জিনিস, because this is linked to the previous year, আমি Riders of Justice দেখার পর আরো দুইটা মুভি দেখছি, and my experience and my review for those two movies probably is changed by the level that this movie set for me. The experience that this movie is, you automatically whatever other movie you watch after this, it'll change you একটু ইয়ে থাকবে। So this is a great film. আমি এভাবে শুরু করতে চাই। I don't care if you like action, thriller, and I don't care about that. This is a great movie. কেন আমি এটা বলছি? প্রেমাইসটা হচ্ছে খুবই টিপিক্যাল। ম্যাডস মিকেলসন এখানে আপনি দেখছেন মাঝখানে দাঁড়িয়ে আছে, তার সামনে যে মেয়েটা ওটা হচ্ছে ওর মেয়ে। সো যেটা হয়, ম্যাডস মিকেলসন একজন সোলজার, ওরা ডেনমার্ক না কোন দেশের, এটা হচ্ছে একটা ইউরোপিয়ান ফিল্ম। সো আই ডোন্ট নো এক্স্যাক্টলি হোয়াট কান্ট্রি ইট ইজ। সো ওখান থেকে সে ইউএন এর জন্য সে অ্যাজ এ সোলজার হি ওয়াজ পোস্টেড সামওয়্যার ইন দ্য মিডল ইস্ট, আফগানিস্তান ওরকম জায়গায়, এজ এ ভেরি টাফ সোলজার। সো সে ওখানে আছে, বাসায় ওর বউ এবং ওর বাচ্চা, ওই মেয়েটা ওরা একসাথে থাকে। একদিন আনফর্চুনেটলি ট্রেনে একটা ব্লাস্ট হয়, এটা একটা অ্যাক্সিডেন্ট হয়, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়। ওই অ্যাক্সিডেন্টে ওই বউটা মারা যায়। সো ওই ডটার এখন একা। এর জন্যে ম্যাডস মিকেলসনের ক্যারেক্টারটা সে ওই যুদ্ধ ইস্তফা দিয়ে সে বাসায় চলে আসে যে নাও হ্যাভ টু টেক কেয়ার অফ মাই ডটার। এখান থেকে কাহিনী শুরু হয়, এবং এখানে যদি লিয়াম নিসন থাকতো বা যেটা ফারুক বললো যে ক্লিন্ট ইস্টউড, তাহলে ইট উড হ্যাভ বিকাম অ্যান আউটরাইট রিভেঞ্জ টেল যে ও আমার বউ মারা গেছে, ওটা তো খুন হয়নি, নিশ্চয়ই কেউ প্ল্যান করে মারছে। তারপরে হি উড ফাইন্ড আউট দোজ পিপল অ্যান্ড দ্যাট কিল হিম, বা র্যাম্বো টাইপের মুভিতে আমরা যেটা দেখে মানে রিভেঞ্জ, স্ট্রেট আউট রিভেঞ্জ থ্রিলার। দিস ইজ নট অ্যাট অল দ্যাট। এই যে সে বাসায় আসে, উই গেট টু সি দিস ক্যারেক্টার, ম্যাডস মিকেলসন প্লেজ দিস ক্যারেক্টার যার অনেক অ্যাঙ্গার ইস্যুস আছে, অনেক সোশ্যাল অকওয়ার্ডনেস আছে, প্রচুর পিটিএসডি আছে, ইজ এন অ্যাক্টিভ সোলজার ইন দ্য ওয়ার। সো পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এগুলো ওর আছে, অ্যান্ড হি হ্যাজ নট ডেল্ট উইথ দোজ। সো ও যেভাবে ওর বউয়ের মেয়ের সাথে বিহেভ করে, এবং পোস্টারে বাকি যে তিনজনকে দেখছেন, এই তিনজন এসে বেসিক্যালি ওকে খবর দেয় যে তোমার বউ যে অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওটা আসলে অ্যাক্সিডেন্ট না, ওখানে ওই ট্রেনে বউয়ের সাথে আরেকজন বসেছিল, ওই মানুষটাকে মারতে গিয়েই ট্রেন অ্যাক্সিডেন্ট করানো হয়েছে, অ্যান্ড তোমার বউ ছিল কোল্যাটারাল ড্যামেজ, যে ওই লোকটাকে মারতে গিয়ে তোমার বউ মারা গেছে। আমি কোনো স্পয়লার দিচ্ছি না, এভাবে কাহিনীটা শুরু হয়। মুভিটা দেখবেন কেন? এই যে আমরা পোস্টারে যারা দেখছি, এই অল দিস পিপল আর ভেরি ডিফারেন্ট, এদের সবার পার্সোনালিটি ডিস্টিংক্টলি ডিফারেন্ট। দিস পিপল হ্যাভ টু কাম টুগেদার অ্যান্ড ওয়ার্ক টুগেদার টু সলভ, মানে টু গেট রিভেঞ্জ অর হোয়াট এভার। Shakiba, you just pulled a Farooq. What? No, he didn't. Trust me. I've seen the movie. I've seen the movie. So far, there were no major years. Trust me. না, তুমি তো পোস্টারই দেখছো, দে কাম টুগেদার। আমি তো কোনো স্পয়লার দিচ্ছি না। So they come together. পোস্টার দেখে কিছু বুঝি নাই। পোস্টারে দেখছো সবাই একসাথে দাঁড়াচ্ছে, এটা দেখেই মনে হচ্ছে মারামারি করতেছে। They're obviously working together for something. যাতা বলে। Okay. So these people, পোস্টারে যেটা আছে ওটা বললে আলিফের টেক আউট, ওরা মেবি দুধ দিতে দাঁড়াইছে। অ্যাভেঞ্জার্স এর ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান, থর, স্পাইডার সব একসাথে মারামারি করে। স্পয়লার! No, it's on the poster. So anyway, so the beauty of the story is how all these people with very different personalities, and they all have their own anxieties and their own trials and tribulations, their own pain, or their নিজের issues, they all come together beautifully. It's absolutely wonderfully written. বাবা মেয়ের মধ্যে যে রিলেশনশিপটা, এই ম্যাডস মিকেলসন এবং তার মেয়ে, এটা অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক রিলেশনশিপ লাগছে আমার কাছে। আবার মেয়েটা একটা বয়ফ্রেন্ডও আছে, ওটাও আমার জোশ লাগছে। সো এভরি ক্যারেক্টার, ইটস ওয়ান অফ দোজ গ্রেট ফিল্মস যেখানে এভরি ক্যারেক্টার ইজ ইন্টারেস্টিং, নট আ সিঙ্গল, যে একটা ক্যারেক্টার যদি ডায়লগ থাকে, ওই লোকটা ওই ডায়লগের সেরা পারফরমেন্সটা দিচ্ছে। আমরা অনেক সময়, আমি এই কারণে বাংলা ছবি যখন আমি দেখি,
বা বাংলা নাটক, আমার একটা কমন কমপ্লেন হচ্ছে আমি প্রথম 5 মিনিটে, যেটা হচ্ছে চুম্বক অংশ, যে আমি ছবিটা ছাড়ছি আমাকে ধরে রাখতে হবে, ওই 5 মিনিটে আমরা ইউজুয়ালি সাইড ক্যারেক্টার্স দেখি বা অন্যান্য ক্যারেক্টার দেখি যারা অ্যাক্টিংয়ে স্ট্রং না, বাজে বাজে ডায়লগ দেয়। এই ছবিতে পুরো উল্টা, কেউ যদি একটা ডায়লগ দিচ্ছে ওটা হচ্ছে ওর শ্রেষ্ঠ অভিনয়। It's a beautifully made film, beautifully plotted, beautifully crafted, beautifully paced. It's just amazing. It's one of my favorite movies of all time now. Mads Mikkelsen is now one of my favorite actors of all time. Farooq, তুই বল। আচ্ছা, আমার কাছে আলিফ, this was a amazing film experience because খুব কম সময়ে বলা যায় যে this is a dark revenge comedy. মানে এইটা অসাধারণ লেভেলে একটা কমেডি। আমি যে শাকিব যখন কথা বলছি আমি হঠাৎ হঠাৎ হাসি উঠতেছিলাম বিকজ আই ওয়াজ রিমেম্বারিং সার্টেন সিচুয়েশন, সার্টেন ডায়ালগস এন্ড দে হিলেরিয়াস লাফ আউট লাউড মোমেন্টস। মানে থাকে না যে একটা সিরিয়াস সিচুয়েশনে এই ক্যারেক্টার্স গুলি, বিকজ ওরা থাকে না একটা বাঞ্চ অফ মিসফিটস, দে জাস্ট ডোন্ট ফিট ইন টুগেদার। একজন এক স্পেকট্রামের এক্সট্রিম, ম্যাডস মিকেলসন হলো একটা খুব গ্রাউচি কোয়েট স্ট্রাইক একটা ইয়ে, আর ওইদিকে অন্য আরেকজন ক্যারেক্টার আছে। তো যখন আসে না যে আর কি পুরা মানে মানে পুরা যখন সবাই আনা হয়েছে, ইটস অ্যান এক্সপ্লোসিভ মিক্সচার। প্রত্যেকটা সিকোয়েন্সের প্রত্যেকটা ইয়েতে এত সুন্দরভাবে নিয়ে আসছে। সাকিব তো মোটামুটি সবকিছু বলছে, বাট আমার কাছে পুরা জিনিসটা একটা পয়েন্ট যেতে 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 ও ওকে ইটস আ রিভেঞ্জ স্টোরি। কমেডি আছে বাট ইটস আ রিভেঞ্জ স্টোরি। যেতে 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 ধাম করে এমন একটা টুইস্ট মারে অ্যাট দ্যাট এক্সাক্ট পয়েন্ট যখন আমার মনে হইতেছে যে ওকে এই গল্পটা ভালো বাট ওকে এরকম তো কাছাকাছি কিছু ইয়ে হয়েছে, ইটস আ গুড। তখন যখন এই টুইস্টটা মারে তখন ইট জাস্ট মানে আসে না, ইট জাস্ট শকস ইউ ইনটু ইয়ে যে ও মাই গড এটা কি হলো। ইট ইজ ব্রিলিয়েন্ট। ওই পয়েন্টে ওই জায়গায় যখন ওইটা আনে, ইট ইজ I cannot tell you, মানে you have to watch this. This is one of those visceral experiences. এটা একটা মুভি না, it's an experience. যা যা জিনিস পছন্দ মানে মানে you know it will have moments যেখানে you'll feel the sadness these characters have, you'll feel like crying. তারপর কিছু অদ্ভুত অদ্ভুত ক্যারেক্টার আনে যেগুলি you feel like এগুলি কেন আনছে, এটা কি আসলে না হইলে হইতো না, বাট দেন ওই সার্টেন মোমেন্টসে ওই ক্যারেক্টারের একটা রোল থাকে, ছোট্ট একটা মিনিস্কুল ডায়লগ থাকে যেটা পুরো জিনিসটা ওকে বুঝলাম এই ছাগল ক্যারেক্টারটা হঠাৎ কেন আনছে, আরেকটা ক্যারেক্টার ইন্ট্রোডিউস করে যা কোনো আসলে ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে কেন এটা আছে, বাট ধাপ করে ওইটাও বুঝাই দেয় যে কেন আছে। সো ইটস a bunch of geeks and a super soldier type of person and a very ordinary family coming together, and it is absolute chaos. এইটার চেয়ে মজা আমি খুব কম ছবিতে পাইছি এই বছর না, across my entire year when I watched movies, খুব কম ছবি দেখার সময় you get through these emotions. এটা কিন্তু একটা ইমোশনাল ছবি, despite the fact যে sufficient amount of violence and action আছে, it's a very emotional ছবি। ড্রামার মধ্যে সাকিব এগুলো অলরেডি বলছে, you feel the sadness, you feel and you laugh out loud. এটা কিন্তু ওই কমেডি না, একটু হাসি। I have laughed out loud so many times. আর এত সুন্দরভাবে ওই কমেডি মোমেন্টস গুলি আসে, it's deadpan humor. হ্যাঁ মানে ইটস নট লাইক স্ল্যাপস্টিক কমেডি বাট ডেডপ্যান হিউমার। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে, এন্ড এট দ্য নেক্সট সিকোয়েন্সে ধুমধাম অ্যাকশন। আর এই গল্প এত কিছু হইতেছে, এটা কিন্তু খুব কম্প্যাক্ট একটা স্টোরি লাইন। মানে এটা লিটারালি ইট শোজ যে জিনিসটা শুরু হয় কয়েকদিন একটা ঘটনার থ্রু দিয়ে, আর ওই যে ইটস কাইন্ড লাইক বাটারফ্লাই থিওরি, যে কোন জায়গায় একটা ঘটনা ঘটছে তারপর এটা টেনে টেনে কই চলে গেল, ওইটার থেকে খুব সুন্দরভাবে ইন্সপায়ার করে একটা ঘটনার থেকে দে হ্যাভ টেকেন ইট ডাউন, দে হ্যাভ ল্যান্ডেড ইট। দোস্ত তুই দুইটা জিনিস বলে দিছিস, I should have told you, it's my fault. I wanted not to tell people about the twist, and এটা আর বলিস না, এখন যেটা বলছিস এগুলো বলিস না। ফাইন, বাট আমার কাছে এই জিনিসটার মধ্যে আই এম টেলিং ইউ গাইস যে এন্ডিংটা, সাকিব তো পুরাপুরি বলছে, আমি আগেও সাকিবকে বলছি, এন্ডিংটা যেখানে শেষ হয়েছে আমার আই হ্যাড সাম অবজারভেশনস। আই অ্যাকচুয়ালি ফেল যে এন্ডিংটা আরো কিছুক্ষণ আগে যেখানে আমি ভাবছিলাম শেষ হয়ে যাবে, ওইখানে হইলে আই উড হ্যাভ এনজয়েড ইট মেবি আ লিটল বিট মোর, বাট ডিরেক্টর ডিসাইডেড যে না আমি আরেকটু এটার মধ্যে ভ্যালু অ্যাড করতে চাই, সো হি ইজ অ্যাডেড ইট। আলিফ ইউ হ্যাভ টু ওয়াচ ইট এন্ড দেন সাকিব আমি জানি না তোর তো অবভিয়াসলি খুব পছন্দ হয়েছে যেখানে যে ল্যান্ডিং হয়ে শেষ হয়েছে। আমার কাছে ওইটা অত বলবো দোস্ত, আমি তোরে বলবো the ending that the director gave for me, that completed the story arc for the character arc for Mads Mikkelsen. তুই যেখানে, let's not say specifically কোথায়, but তুই যেখানে চাচ্ছিলি মুভিটা শেষ করতে, ওটা না মানে ওটা হচ্ছে একটা ওটা হচ্ছে that's an ending, but I felt Mads Mikkelseনের ক্যারেক্টারটা কমপ্লিট হতো না। We always knew he's a soldier, we always knew he's ready to die, so for me it would not have shown any growth, but the way it ended, that showed his growth,
যেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট লাগছে। Fair Which is why enough, fair enough, I love fair the enough, way it ended. fair enough. But Alif, এই মুভিটা আমার আসলেই বিশ্বাস হয় যে এটা যতজন দেখবে সবাই will walk away with a different probably take out because it is that good of a Okay. film. আলিফ Every এটা person আমেরিকা will get a হইলে, customized আমেরিকান view. মুভি হইলে এটা অস্কার নমিনেশন পাইতো, ম্যাচ বিগাসন অস্কার পাইতো, মানে একদম আছে না নো কান্ট্রি ফর ওল্ড ম্যানের মতো ওভার হাইপ ছবি যদি এত লাফালাফি করে সবাই, এটাতে 10 গুণ বেটার, বুঝছো? বাট এটার মধ্যে আরেকটা জিনিস সাকিব আমার কাছে মনে হয়েছে যে ম্যাটস মিকেলসন তো সাকিব বলতেছে চরম লেভেলে হিজ বিকাম আ ফ্যান, বাট এখানে প্রত্যেকটা অ্যাক্টর, আই উইল নট সে, মানে এভরি অ্যাক্টর হ্যাজ ডান জাস্টিস টু দেয়ার ক্যারেক্টার। এর চেয়ে ভালো এই ক্যারেক্টার গুলিকে ফুটাই তোলা আমি জানি না কেমনে সম্ভব হইতো। যখন ডায়লগ দিতেছে, যখন বসে রয়েছে জাস্ট চুপচাপ একটা অ্যাকশন করতেছে, ইভেন দেন ওরা ক্যারেক্টারটার ভিতর থেকে এত সুন্দরভাবে জিনিসগুলি নিয়ে আসছে, এত সুন্দরভাবে ইমোশন গুলি ধরছে। এটা একটা বিউটিফুল এক্সপিরিয়েন্স। দিস ইজ, আই ওয়ন্ট সে দিস ইজ দি বেস্ট মুভি, but it's definitely one of the best movies that I've watched in the recent past. ম্যাডস কেন আমার ফেভারিট অ্যাক্টর হয়েছে এটা দেখার পরে, বিকজ ও যে ক্যারেক্টারটা প্লে করছে ফারুক, এই ক্যারেক্টার আমরা কিন্তু আমি কখনো এই টাইপের ছবিতে দেখি নাই। আমার পয়েন্টটা কিন্তু বোঝ, ও কিন্তু একটা এক্সট্রিম পার্সোনালিটি, রাইট? And he never backs down from that extreme. I've never seen a character in this situation, at a family situation, he's being himself. আমি এটা মানে হ্যাঁ ড্রামা ছবিতে দেখছি, বাট এই টাইপের ছবিতে দেখি নাই, বুঝছিস? And he did it so well. It was anyway, so that's what we thought. So এই ছবিটা in fact Riders of Justice is something যেটা Geek Myth group থেকে আমরা জানতে পারছি, either Falcon or somebody else I remember, could be obviously done, I'm exactly মনে, I think it was Falcon যে Geek Myth group এটা দিয়ে বলছিল what an amazing ছবি। So ওটা দেখে I was interested যে আচ্ছা ম্যাটস মিকেলসন আমার ফেলো জাস্টিস লিগ জ্যাক স্নাইডার ফ্যান বলতেছে, সো ওখান থেকে I watched it, Farooq watched it, so thank you for the suggestion. And আপনারা দেখছেন নাকি, প্লিজ let us know and let us know what you thought of this movie. We think you're going to love it. I think if you're a movie fan, you're going to love this movie. অনেক জোশ। Sure. চলো আলিফ, নেক্সট। Okay, আমরা লাস্ট টপিকে চলে যাচ্ছি, Stowaway, এটা রিভিউ। Stowaway, right? এটা আমি অল্প দেখছি, পুরোটা দেখা নেই, ডোন্ট গিভ মি এনি স্পয়লার্স। আচ্ছা, নো স্পয়লার্স, বাট সাকিব তুই এটা কেন দেখবি? বিকজ এই ডাইরেক্টর জো পেনা, হ্যাঁ, I think his name's Joe Penna, হ্যাঁ। সো ও প্রথম যে ফিল্মটা বানাইছে, দিস আই থিংক হিজ সেকেন্ড আউটিং, ও প্রথম আউটিং এ তোর ফেভারিট অ্যাক্টর ম্যাটস মিকেলসনের সাথে তোর যে ফিল্মগুলি খুব জোশ লাগে, বুঝছিস, যেটা হইলো ওই যে আর্কটিক, এই ফিল্মটার নামই আর্কটিক। সো এটা হইলো যে একদম ম্যাসিভ একটা ওপেন স্পেসের মধ্যে সিঙ্গেল একটা ক্যারেক্টার, এক্সপ্রেশনের থ্রু দিয়ে ডায়লগ ইমোট করা, এই জিনিসগুলি। সো ওইটাও প্রথম ফিল্মের মধ্যে করছিল, and he's bought that here. Stowaway is a brilliant movie experience for me, because not because it is a movie about space, একটা ট্রাভেল, একটা স্পেস অ্যাডভেঞ্চারের দিক থেকে। এটা হলো খুব কম মুভিতে আমি পাইছি, আর যখনই পাইছি তখন আমার কাছে চরম লেভেল লাগছে। যেমন গ্র্যাভিটি ওয়াজ নেভার অ্যাবাউট স্পেসের মধ্যে অসাধারণ অনেক কিছু হয়ে যেতেছে, সাইফাই থ্রিলার, অনেক সাইন্স জিনিস, অনেক কিছু হাই ওই থাকে না সিজি বেসড, অনেক জোশ জিনিস দেখতে পাচ্ছি। দোস্ত, আমাকে যখন লোকজন জিজ্ঞেস করে কোন হরর মুভি দেখে সবচেয়ে বেশি ভয় পাইছো, মাই আনসার ইজ গ্র্যাভিটি দেখে আমি হলে দেখে যত ভয় পাইছি, আমি কোনো হরর মুভি দেখে তো ভয় পাইনি। So it's about that emotion, right? It's about that emotion. So এইখানে what this guy has done, Joe Penna has bought in his learning যে আসলে আমি একটা ফিল্ম বানাবো যেটা হলো একটা wide expanse of, থাকে না, you're in space and a crisis happens, right? So ও কিন্তু একদম শুরুটাই হয় যে এই তিনটা অ্যাস্ট্রোনট, they are going off to a journey on Mars, on a Mars mission, and as the year says, they find a stowaway on board. তখন থেকে যেই লেভেলে হিউম্যান ভাবে এই প্রবলেমটাকে ওরা ডিফাইন করছে, যেভাবে দেখাইছে, ইউ ফিল ফর ইট। দিস ইজ নট অ্যাবাউট ও সাইন্টিফিক ও সামথিং এটা হয়েছে, দে শো সামথিং দ্যাট ইউ ফিল ক্যান হ্যাপেন। অনেক সিচুয়েশনে ইউ ফিল দ্যাট ক্লস্ট্রোফোবিয়া, যে ও মাই গড এখানে এই মানুষগুলি আটকে রয়েছে, এখন কি হবে, ইউ ফিল দ্যাট হেল্পলেসনেস। আর প্রত্যেকটা অ্যাক্টর আমার কাছে এত সুন্দর লাগছে। অ্যানা কেন্ড্রিক, তারপর একটা কোরিয়ান একটা অ্যাক্টর আছে, আই ডোন্ট নো হোয়াট হিজ নেম ইজ, ডুং কিম, আমি অল্প দেখছি, বাট অ্যানা কেন্ড্রিকের অ্যাক্টিং এত সুন্দর, শি ইজ সাচ এ গ্রেট অ্যাক্ট্রেস। তারপর টনি কোলেট অলসো ইজ অ্যামেজিং, রাইট? সো ডেভিড ড্যানিয়েল কিম, জোশ, ড্যানিয়েল কিম। সো এইখানে ওরা এই যে জাস্ট আ ফিউ ক্যারেক্টার্স, বাট এত সুন্দরভাবে ওদের প্রত্যেকজনের পার্সোনাটা ফুটাই ফেলছে। মানে ওরা প্রথমেই কিন্তু দে শো যে এই যারা যাচ্ছে, they are not your hard tough and একদম আসে না যে পৃথিবী উদ্ধার করে ফেলতে আমরা যাচ্ছি, we are action oriented astronaut, ওইটা না, they're very human people যারা ওই when they're going off on the trip, you see their emotions, you see their excitement, you see their worries, you see their tensions,
and you feel it. আর এখানে আরেকটা জিনিস আমার যেটা ভালো লাগছে যে this entire story takes place on that spacecraft itself in that year. There is no Houston we have a problem, তারপর দেখা গেল একটা বেসের মধ্যে 5,000 মানুষ ফোন নিয়ে অনেক কিছু করে ফেলতেছে, অনেক প্রবলেম সলভ করতেছে. It's none of that. It is all ভাই আমরাই প্রবলেমের মধ্যে আছি and we're the only ones who can solve it. So you feel that pressure, you feel that tension. আর এখানে I think the director has done a really good job. Could it have been better in parts and pieces? Yes, I think so. But I will not let that get into the way of recommending this for you. It Netflix আসছে. It is really, আমার কাছে মনে হয়েছে emotionally, it's a good made film. It's a nice piece of film. And the actors have done a great job at carrying out their roles. Even though time to time মনে হয় একটু slow, but তারপরও কিন্তু এটা দেখতে খুবই মানে মজার একটা জিনিস. Even though অনেক sadness, অনেক depression, অনেক tragedy, অনেক কিছু points আছে, but even then you go with it, you feel it, and you really enjoy it. So this is another movie that I will recommend for you guys to watch, The Stowaway. Okay. Josh, আমরা একটু হালকা কমেন্ট সেকশনে দেখে we're gonna go finish the show আজকে. কোথায় 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 ছিলাম? ইয়েস, শান্তজামান নিয়ে আমরা কথা বলেছিলাম. সো সজীব তানভি বলছে হোপ শান্তজামান ইজ ওকে, মিসিং ইউ ম্যান. Fayed Khan also, Shanjaman borrow scored this time. I'm sure Shojib Tanvir borrow scored this. I don't know what you're talking about. Shipon Kaza বলছে Mortal Kombat এর এডিটিং খুবই amateurish লাগছে আর ক্যারেক্টার ডেভেলপমেন্ট করতে পারে না. I prefer the 1995 one. What are your thoughts? আমি 100% agreed with you. আমি জানি না Shipon Kaza, if you've seen the Mortal Kombat Rebirth 8 মিনিটের একটা শর্ট ফিল্ম ইউটিউবে আছে, প্লিজ ওয়াচ দ্যাট and let me know what you think. মিস্টার অ্যাস্ট্রোনট, ভেরি ফিটিং. আমরা স্টোওয়ে নিয়ে কথা বললাম, স্পেস মুভি দেখতে দেখতে কেমন লাগলে স্যার আপনাদের শো দেখলে নতুন করে শুরু করতে ইচ্ছা করে. থ্যাংক ইউ সো মাচ. কুজিকাস তো জ্যাক স্নাইডারের কথা থামাবে না, দ্যাটস ওয়াই উই লাভ হিম. Kevin Feige needs to bring Zack Snyder into the fold, whether Wolverine miniseries or Elektra Army of the Dead trailer, Dixon, of course. Even if Feige gets Zack to do Star Wars with Favreau and Dave, WB dead duck. WB already dead duck. WB যা করতেছে মানে strings of disappointments. আসলে কুজিকাস বলছে restore the Snyderverse. Salam Shakib ভাই, Alif Apu and Farooq ভাই, salam to you as well. MK was crap. Great casting but bad. I absolutely agree. And then Kuzikas বলছে except Raiden no charisma with Shang Tsung তো দেখে মনে হচ্ছে যে ওর মানে সার্কন হিজ গট হ্যাংওভার, প্রচুর মদ খেয়ে মাথা হয়েছে, মানে ওর পরের দিন অফিসে এসে বুঝে নাই, বুঝছো, ভাবছে উইকেন্ড. না আই এম সরি, এই ক্যারেক্টার এই অ্যাক্টরটা দেখে আমার মনে হয়েছে যে কোনো সময় ওই ব্যাটম্যান ইয়ার মতন I will take your money and put it in a safe place. একটা ডায়লগ দিবে খুবই বাজে, এবার বিচ এন্ড ওয়াল্টার হারামজাদা অ্যাটিটিউড. ও মাই গড. Sami Zak বলছে Shakib bhai dropped the review for Riders of Justice. I started watching within 15 minutes of it and boy it was amazing, and that twist at the last, chef's kiss, absolutely. Yes. I wish we hadn't talked about the twist, but taporo যে pulled the না, এটা ফারুকের দোষ না, এটা এটা ঠিক আছে. What is pulling a Farooq হচ্ছে when he shares too much information, বেশি এক্সাইটেড হয়ে গিয়ে মুভি too much information দেয়. আচ্ছা wait let me make it clear. Absolutely. So when I do it, they call it pulling a Farooq. When they do it, they're like, oops, okay, but that's fine, you wouldn't have enjoyed it anyways, I'm going to tell you. So it's just one of those things. Raiders of Justice, the name or even the poster doesn't do justice to the film. True. Asif is a good friend of mine. Dosto, কেমন আছিস দোস্ত? Your description of the Mikkelsen movie is reminding me of second season of Stranger Things. Yeah, okay. Can you suggest me a motivational movie? I'm so sad for some reason. It's interesting. What is a motivational movie, Farooq? But something that picks you up, right? There's Patch Adams, Robin Williams এর কিছু brilliant movies আছে. The Big Sick. Watch The Big Sick. That's a fantastic movie. বল রবিন উইলিয়ামস এর কোনটা? রবিন উইলিয়ামস এর প্যাচ অ্যাডামস বোধহয় একটা ছিল where he is a doctor or if you're sad and you want to watch a feel good movie, Love and Monsters. Love and Monsters is a good pickup movie. It's a nice Love and Monsters will pick you up definitely. আরেকটা যেটা বললাম The Big Sick, মনে হয় ওটা Amazon অথবা Netflix আছে.
Please review Bob Odenkirk's Nobody. আমরা ইনফ্যাক্ট গত Done. we reviewed Bob Odenkirk's Nobody. আপনি কষ্ট করে যে ইউটিউবে চলে যান, ইউটিউবে GMX অফিসিয়াল অথবা যেখান থেকে দেখছেন উপরে ডেসক্রিপশনে লিঙ্কটা আছে ইউটিউব চ্যানেলের, ওখানে গেলেই আপনি আমাদের এপিসোডটা খুঁজে পাবেন। এক কথায় নোবডি আমাদের কাছে অসাধারণ লাগছে। Indeed, Shakib bhai, Gravity is a breathtaking movie, absolutely. আচ্ছা, শাকিব ভাই, ফারুক ভাই, আলিফ আপু, দ্য কনজারিং ডেভিল মেবি ডু ইট ট্রেলারের ব্যাপারে কিছু বলেন। আমি ট্রেলার দেখি নাই, তোমরা দেখছো? দেখি নাই Yeah, I did. না। I shared it. Alif in my watched it? group. Yeah, Alif watched it. How was it? Oh, pretty creepy. Pretty creepy. Yeah, creepy. মানে যেটা হয় কনজারিং এর এইগুলা কিন্তু ট্রেলার গুলো সবসময় ক্রিপি থাকে। আর এখানে মনে হয় কিছু ট্রু, ওরা সবসময় তো কিছু ট্রু স্টোরির সাথে মিক্স করে আবার নতুন স্টোরি অ্যাড করে। সো I really enjoyed it. Can't wait for it. মানে কারণ কনজারিং কোনোটা মিস করা হয় নাই। Conjuring 1 and 2, two of my favorite horror movies and movies in general. আমি জানি না এটা কি জেমস বন্ড ফেরত আসছে for 3 নাকি ফেরত আসে নাই? জেমস বন্ড ছিল, I have no idea. আচ্ছা, we don't know. So hopefully ভালো হবে। Fayed Khan, perfect example this of a feel good movie that'll pick you up. Peanut Butter Falcon. Peanut Butter Falcon, হ্যাঁ। এটা দেখলে মন ভালো হবে, absolutely মন ভালো হবে। Alif Apu must see Bandish Bandits, Bombay Begums and the White Tiger, very well made, has flaws but very entertaining. আচ্ছা হ্যাঁ, এগুলো অনেকেই বলছে খুব ভালো। Bandish Bandits নাম শুনি নাই, Bombay Begums এর নাম শুনছি, অ্যামাজনে আছে আই থিংক, হোয়াইট টাইগারের নাম শুনছি। The Bombay Begums আর White Tiger Netflix এ আছে। I started watching White Tiger after couple of minutes I stopped. Bombay Begums দেখা শুরু করিনি। I don't know. Okay. Alright, so Fayed Khan হচ্ছে another round, Mads Mikkelsen আরেকটা ছবি যেটা অনেকে আলোচনা করছে আমাদের গ্রুপে, সেটাও দেখতে হবে। That's supposed to be a good comedy, drama comedy I think. So Alif, আমাদের সবাই একটু রিমাইন্ড করে দাও what is coming up next, and then আমরা খোদাহাফেজ বলে চলে যাই। Okay, so আমরা মানডেতে যেটা করব GMX অফিশিয়াল চ্যানেল থেকে যেটা 10:30 তে ড্রপ করে, সেটা হচ্ছে আর্টসেলের ফাইসালের সোলো কলা নিয়ে চলে আসে, যেখানে ফাইসাল তার পছন্দের একটা সোলো নিয়ে কথা বলে। টিউসডেতে শাকিব ভাই and Farooq where they talk about their favorite books on GMX official and আরো অনেক চ্যানেলে, ওটাও 10:30টার সময় হয়। ওটার নাম হচ্ছে বুক ডন। ওটার নাম বুক ডন, সরি। নাম ভুলে গেছি। হ্যাঁ, that important show is called Book Dawn. ওখানে মাঝে মাঝে গেস্টও থাকে। ওয়েডনেসডে ওখানে অনেক সময় মুভিজ নিয়ে কথাবার্তা হয়, তখন আলিফ চেতে যায়। তখন that's true. ইনফ্যাক্ট আমরা আরেকটা শো করি যেখানে আমরা মুভি নিয়ে কথা বলি, সেটা আমরা চান্স পেলে মুভি নিয়ে কথা বলি, মার্ভেল ভার্সেস পপের আমরা তাই করি। এনিওয়ে, ওয়েডনেসডে আমরা লাকি 7 নামে একটা শো করি, বাট আপাতত সেটা কিছুদিনের জন্য অফ আছে। পারসন ইজ হ্যাভিং সাম ইন্টারনেট ইস্যুস, বাট উই আর প্ল্যানিং টু ইনফ্যাক্ট আমরা শোটাও একটু ডিজাইন করার চেষ্টা করছি নতুন ভাবে। সো উই আর working on it. Thursday-তে 10:30 GMX অফিশিয়ালে এবং বিভিন্ন চ্যানেলে আমরা আসি with our show Metal versus Pop, যেখানে শাকিব ভাই একটা মেটাল গান নিয়ে কথা বলে, আমি একটা পপ গান নিয়ে কথা বলি, লাইক Farooq said, ওখানে আমরা মাঝে মাঝে মুভি নিয়ে কথা বলা শুরু করে দিই। কোনো নতুন ট্রেলার ড্রপ করলে এক্সাইটেড হয়ে যায় এবং তখন খুব গিলটি ফিল করি যে আল্লাহ ফারুক মারবে। বাট এনিওয়ে, ফ্রাইডে অফ, ফ্রাইডে কিছু নাই আমাদের। এবং ফ্রাইডেতে ডেফিনেটলি যেটা হয় সেটা হচ্ছে আরাফাত তার ট্রেলার ড্রপ করে মোস্ট অফ দ্য টাইমস ফ্রাইডেতে, এবং স্যাটারডেতে ফারুক বলতেছি কেন, আরাফাত পরে যে কোনো একটা সময় ওর শোটা করে 8:30 9:30 এরকম। জাস্ট GMX অফিশিয়াল চ্যানেলে আপনারা যদি একটু খেয়াল রাখেন তাহলে দেখবেন, বিকজ ইটস আরাফাত, আর আরাফাতের শো এর কোনো ঠিক নাই, বিকজ ও তো একটু পাগলামি করে, সো ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস ইট। সো ওই জিনিসগুলো থাকবে, দ্যাটস অন স্যাটারডে। হ্যাঁ, বলো সরি বলো। And on Sunday আমরা we unite the 7, ওটা রাত 10:30টায় Geek Myth from GMX official. The flagship show is Geek Myth. So আরাফাতের কোন একটা শোতে জেফিরের নিয়ে শো, সো আরাফাত বেসিক্যালি ব্রিংস ইন ইন্টারেস্টিং পার্সোনালিটিস যাদের সাথে আড্ডা মারে এবং অনেক পাগলামি করে। সো জেফিরের শো না কোন শোতে কে জানি কমেন্ট করছে, খুব সুন্দর করে লিখছে যে ভাইয়া শোটা একটু ইন্টারেস্টিং করেন প্লিজ। লাইক না জানি কি করছে আরাফাত, গড নোজ আরাফাত কি করছে। Anyway,
সো এটাই, সো এভরিবডি থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার কমেন্ট করার জন্য, পার্টিসিপেট করার জন্য। আশা করি এই এখন তো ভয়াবহ কোভিডের টাইমে আমরা ফেরত যাচ্ছি, সামনেই মার্কেট খুলে দিচ্ছে, নিশ্চয়ই সবাই শপিং করবেন, মার্কেট একটু খেয়াল খুলে রাখবেন। গেছে, মার্কেট মার্কেট খুলে খুলে গেছে, সো যেটা করবেন যে প্লিজ বেসিক যেই আমরা যে সেফটি প্রিকশনস, হাত কিছুক্ষণ পর পর পরিষ্কার করা, যতক্ষণ পারি মাস্ক পরে থাকা, ডেফিনেটলি ইনডোর জায়গায় গেলে এগুলো একটু মেনে চলবেন, কারণ হসপিটালে কিন্তু আইসিইউ বেডসের সংখ্যা, মানে ফ্রি বেড পাওয়া যাচ্ছে না কোথাও। আমি So যদি please- একটু টাইম 2 মিনিট নিই, আমি একটু এটা নিয়ে কথা Yeah. বলতে চাই, বিকজ ইন্ডিয়ার অবস্থা খুব খারাপ এবং আমাদের পাশেরই দেশ ইন্ডিয়ার অবস্থা আপনারা হয়তো বা অলরেডি অনেক ভিডিও দেখেছেন, ইটস বিন সার্কুলেটিং ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে। ইন্ডিয়ার অবস্থা যথেষ্ট খারাপ এবং যেহেতু আমাদের পাশের দেশ থেকে আমাদের দেশে আসাটা, ওই ভ্যারিয়েন্ট গুলো বাংলাদেশে চলে আসাটা খুব ইজি। সো যে কোনো সময় কিন্তু ওগুলো ঢুকে যাবে বাংলাদেশে, এবং বাংলাদেশে আসলে ইটস গোইং টু বি সুপার ডেডলি, যেটা ইন্ডিয়ায় হচ্ছে। ইন্ডিয়ায় আমরা জানি যে ওদের স্বাস্থ্য ব্যবস্থা অনেক ভালো, ওদের দে হ্যাভ ভেরি গুড হসপিটালস এন্ড ডক্টরস এন্ড এভরিথিং। আমাদের এখানেও আছে, কিন্তু প্রবলেম যেটা হয়ে যায় সেটা হচ্ছে যে আমাদের ম্যানেজমেন্টটা হয়তো আমরা এখনই হিমশিম খাচ্ছি, কারণ এখনই আমাদের ওই ইন্ডিয়ার মতো খারাপ অবস্থা হয়নি। সো যদি ইন্ডিয়ার মতো অবস্থা আমাদের এখানে হয়ে যায় তখন কিন্তু খুব ডেডলি হয়ে যাবে। সো আমি যেটা বলবো, আমার পক্ষ থেকে যেটা রিকোয়েস্ট থাকবে যে ঈদ জীবনে অনেক আসবে বেঁচে থাকলে, সো ঈদের জন্য, ঈদের শপিং করতে বের হলে মানে ইউ হ্যাভ টু গো অ্যান্ড শপ ফর ঈদ। মানে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু, ইউ ক্যান। এখন অনলাইন অনেক শপ আছে, আমি যেটা করেছি, আমি জাস্ট বাসায় বসে বসে অনলাইনে শপ করেছি 2-1টা জিনিস। বাট আপনার যদি এরকম ইচ্ছা করে আপনি অনলাইন থেকে শপিং করতে পারেন, বাট মার্কেটে যদি পারো তো পক্ষে, না পারেন তাহলে জেল না, বিকজ এই ভ্যারিয়েন্ট গুলা মানে মাস্ক পরে থাকলেই তারপরেও কিন্তু অ্যাটাক করে ফেলছে। একটা ভুলে হয়তো আপনি খুলে ফেলছেন, অনেক সময় আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই। আমি নিজেই তো পুরো একটা বছর বের হইনি, ঠাস করে একদিনের ভুলে বা কোনো একটা কারণে হয়ে গেল আমার কোভিড। সো আই গট লাকি, হয়তো আমার এই শোটা করার কথা ছিল না। সো আমি অনেক সিরিয়াস কথা বলছি, বাট ইট ইজ সিরিয়াস। আমরা যত গিক মিথ করি, মেটাল ভার্সেস পপ করি, সিরিয়াসলি আমাদের অবস্থা খুবই খারাপ মেন্টালি, বিকজ আমরা কেউই শান্তিতে নাই। যখন এরকম ভিডিওগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে আসে তখন কিন্তু ভালো লাগে না। সো প্লিজ স্টে সেফ। স্টে সেফ। যদি কোথাও যেতে হয়, যেটা বললাম যে মিনিমাল যে হেলথ স্ট্যান্ডার্ডস, ওগুলো মেনে চলার চেষ্টা করবেন ফর ইউ অ্যান্ড ফর ইউর ফ্যামিলি। অ্যান্ড আই হোপ শান্তজামান ইজ ওকে, আই হোপ ইজ ডুইং ওয়েল। সো ইনশাল্লাহ সবার সাথে আবার উই উইল ইউনাইট দ্য 7 again নেক্সট সানডে with even more exciting topics and more আড্ডা। So thank you very much everybody, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট সানডে, বাই।